نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا হে বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সকলেই কি দিল তার স্রষ্টাকে শুধুই মানুষ কেবলই বেহুশ নাকি দিল তার স্রষ্টাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রেমাগুনে জলে মরি ওহে আমার রব্বানা আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রাচীন দেশের মানুষ তুমি এখন নাই তোমার মনেতে আবার তোমার পড়বে মনে যখন যাইবা কইবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডাইনে হে মাটি বামে হে মাটি মাটির হবে বিছানা কইবর হবে আসল বাড়ি জেনেও কি মন জানো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও নূর
sallallahu la ilaha illallah hasbi rabbi sallallahu ma fi qalbi ghayrullah nur hasbi rabbi sallallahu ma fi qalbi ghayrullah o nur Muhammad sallallahu la ilaha illallah o nur Muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. বিজেশ্বর মায়াবী আমাদের শ্রদ্ধেয় সম্মানিত আমার প্রাণের আমার আত্মার আত্মীয় এবং আমার পরম আত্মীয় আমার পীর ভাই এবং আমার বড় ভাই শ্রদ্ধেয় সাজিদুর রহমান সাহেবের বাড়িতে আজকে হালকা এই জিকিরের মাহফিলে আগত আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই এই নালায়েকের পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদেরকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের অপরিচিত কেউ না, পরিচিত মানুষের কথা ঠিক কিনা? একটু শান্ত করেন। আমি আপনাদের পরিচিত, অপরিচিত কেউ না। তার কারণ আপনাদের এই বিদেশ্বর গ্রামে আমি বহু এসেছি এবং আসলে আমি তো বক্তা মানুষ না, আলেমও না, সাধারণ মানুষ, আপনাদের ছোট ভাইয়ের মতো, কারো আপনাদের ছেলের মতো, কারো হয়তো বন্ধুর মতো। প্রায় সময় আসছি, আপনারা সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসবেন। ভালোবাসা সম্মান করে শ্রদ্ধা করে আমাকে দুই চারটা কথা বলার সুযোগ করে দেন। আমি দুই চারটা কথা বলার চেষ্টা করি, আপনারা শোনেন। ইনশাআল্লাহ তাআলা নিয়ত করেছি আজকে দু চারটা কথা বলবো, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয়। এবং আমরা যাই আলাপ আলোচনা করি না কেন, আমরা যেন এই আলাপ আলোচনা গুলা দিলের কান দিয়া শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর এই বিজেশ্বর গ্রামে সাদিক ভাইয়ের বাসায় আমি যে কতবার আসছি হিসাব ছাড়া, যখনই আসছি এই আপনার এখানে বৈশাখ খাওয়া দাওয়া করছি, এরকম বৈশাখ খাওয়া দাওয়া করছি। এই যে এই নাইলা খাত, এই শাক, এই যে ভাজি কইরা পাটের শাক, এই যে শুকনা কইরা ভাজি কইরা আপা প্রায় সময়টা আমার দিত খাইতাম। এটা হলো একটা ফেভারিট খাবার। আজকে আসে না, না শেষ করে লেগেছে না থাকারই কথা। তার কারণ হইল ওই দীর্ঘদিন ধরে তো ঢাকায় দৌড়াদৌড়ি, বাড়িতে না, তার উপর আসছে। আজকে এই বিদেশের গ্রামে বিল্লাল ভাইয়ের বাড়িতেও মাহফিল করছি, সেন্টু ভাইয়ের বাড়িতেও মাহফিল করছি। আপনারা অনেকেই ছিলেন, আছেন, আসছেন। আজকে যে এখানে আসছেন এ থেকে আপনারা বেজান না খুশি? তাহলে একটু আলহামদুলিল্লাহ বলি। পীর চেনে না গায়ে, পীর চেনে না মায়ে, পীর চেনে না ঘরের বয়ে। কয় জায়গায়? তিন জায়গায়। পীর চেনে না গায়ে, পীর চেনে না মায়ে, পীর চেনে না ঘরের বয়ে। আর যে চিনে সেই তো কিনে, কথা ঠিক কিনা? চিনলে জড়ি, না চিনলে বাতরান্দার খড়ি। আমরা আসলে আলাপ আলোচনা যাই কিছু বলি, আমরা একটা দরবারে আসা যাওয়া করি, আপনারা অনেকেই জানেন। সে দরবারটার নাম হলো কি? মানিকগঞ্জ দরবার শরীফ। জানেন না অনেকে? জানেন তো? আলহামদুলিল্লাহ। এই মানিকগঞ্জ দরবার শরীফে আমাদের আব্দুল জসিম ভাই, উনি আমার আগে বায়াত মুরিদ হয়েছে। আলহামদুলিল্লাহ।
আমার আগে পায়েত মরিত হয়েছে, মাঝখানটা মনে করেন লাইন চ্যুত হয়ে গেছিল, হারাইয়া গেছিল। তারপর আল্লাহ পাকের খাস দয়া, আমি চেষ্টা করছি, পরিশেষে আবার ওনাকে নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফে নিয়ে আমি আমার শায়েখের হাতে বায়াত মুরিদ করাইছি। এরপরে আব্দুল আল জসিম ভাই ওলসাপাড়া দোকানদারি করছে, বিদেশেরও দোকানদারি করছে, আপনারা অনেকে জানেন। আপনাদের সাথে এখন থাকে, বাড়িতে শুধু রাত্রে একটু ঘুমায়, কথা ঠিক কিনা? সকালবেলা হইলে তো এই মুখটা বাজারে এসে দেখেন, কত মানুষের মুখ বিদেশের বাজারে এখন আর দেখি না। দেখা যায় একসাথে বসে চা খাইছি, গল্প করছি, আড্ডা কাছারি দিছি, একজনের বাসায় একজনে গেছি। এখন সকালবেলা বাজারে যাই, কথা ঠিক, কিন্তু সেই মুখ গুলার আর দেখি না। তার কারণ কি? এই মুখ গুলা চিরজনমের মতো হারাইয়া গেছে। যারে তুমি ডাকো আঁখি নিরে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দৌড় দামে। কবরের মাঝে ঘুমিয়ে আছে কেড়ে স্বপ্নি করা, শুধু শুনে কথা বলে না কোনো কথা, কত যে বর্ণ চূড়া। কবরের পাশ দিয়া যাক, এই কবরস্থানে কত আপন মানুষ ঘুমাইয়া রয়েছে। আহা, আজকে যারা ঘুমাই রয়েছে তাদের সাথে তো একসাথে চলাফেরা করছেন, কথা ঠিক কিনা? আজকে তারা কবরে ঘুমাই রয়েছে, আপনি চলে যাচ্ছেন, তারা আপনাকে ডাক দিয়ে বলতেছে, হে পথিক একটু দাঁড়াও, একদিন আমিও তোমাদের মতোই ছিলাম, কিন্তু আজ আমি কবরে চিরজনমের মতো ঘর বাঁধছি, তোমাকেও কোনো না কোনো একদিন এই কবরের মাঝে আসতে হবে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? মসজিদের চার পায়ের যে পালকিটা, সেই পালকিটা মা মারা গেছে, বাড়ির উঠানে এসে হাজির হয়েছে। বাবা মারা গেছে, বাড়ির উঠানে এসে হাজির হয়েছে। চাচা মারা গেছে, বাড়ির উঠানে এসে হাজির হয়েছে। ছেলে মারা গেছে, বাড়ির উঠানে এসে হাজির হয়ে গেছে। কোনো না কোনো একদিন আমার আপনার জন্য এই চার পায়ের পালকিটা উঠানে এসে হাজির হয়ে যাবে, কথা ঠিক কিনা? মরতে হবে না মরতে হবে না? এই জন্য এই যে জসিম ভাই সকালবেলা গেলে একটু তার মুখটা দেখেন, আবার আপনাদের মুখ জসিম ভাই দেখেন। জসিম ভাই এখানে আইসা মোটামুটি একটু তরিকার খেদমত করছে, তরিকার কাজকর্ম করছে। কাজকর্ম কইরা আজকে সেন্টু ভাই, বিলাল ভাই, সেলিম ভাই, রফিকুল ভাই একজনের উসিলায় তো একজন, কথা ঠিক কিনা? উসিলা ছাড়া কি কোনো কিছু আছে? আল্লাহ বলছো আবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে চিনার জন্য একটা ওসিলা তালাশ করো, একটা মাধ্যম তালাশ করো। আল্লাহ বলছে আমাকে চিনতে গেলে, জানতে গেলে একটা ওসিলা লাগবে। আর দুনিয়াতে আমি আপনি আমরা যারাই আসছি, ওসিলা ছাড়া মাধ্যম ছাড়া কে আসছি? মাধ্যম দিয়ে আসছি। বাপ মা একটা মাধ্যম না? বাপ মা একটা মাধ্যম না? মাধ্যম ছাড়া আমি আপনি দুনিয়াতে আসতে পারি না। যেহেতু মানিকগঞ্জ দরবার শরীফে আমরা আসা যাওয়া করি, অনেকেই মানিকগঞ্জ দরবার শরীফ নামটা শুনলে অনেকের আবার অ্যালার্জি আছে, চুলকানি আছে। দরবার শরীফ কেন? কথা বলছেন না যে দরবার শরীফ কেন? কারণ আমাদের তো এখানে দরবার শরীফ তো অ্যালাউ করে না, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বুকে। এখন যারা গেছেন মানিকগঞ্জ দরবার শরীফে, তারা বলেন তো মানিকগঞ্জ দরবার শরীফে যে কোনো মাদার পাইছেন? কোন ডোল তবলা হারমোনিয়াম পাইছেন? কোন বড় বড় শিল্পীরা এনে গান গায়? নারী পুরুষকে একসাথে বৈশা কাফেলা সিস্টেম করে জিকির করে? কোন কিছু নেই। দরবার শরীফ বলতে অনেকে মনে করে কি দরবার শরীফ যে এটা কোনো মাজার, মনে হয় উরুস হয়। আমাদেরকে উরুস হয় না মাহফিল হয়? একটা হলো উরুস শরীফ আর আমাদের হয় মাহফিল, কথা ঠিক কিনা? তাহলে মানিকগঞ্জ দরবার শরীফ, মানিকগঞ্জ দরবার শরীফ অনেকে বলে যে দরবার শরীফ, আগে এই দরবার শরীফটা হক্কানি ওলামায়ে কেরামগণ যারা ছিল তারা এটা ব্যবহার করত। যখন এটা কিছু লোক এই দরবার শরীফের নাম দিয়া বেদাতি কাজ করতেছিল, গুমরাহি কাজ করতেছিল, তখন ওলামায়ে হক এটা থেকে একটু দূরে সরে গেছে। কিন্তু কিছু কিছু লোক এটা ধরে রাখছে। এখন আপনি বলেন তো, দরবার শরীফ নিয়ে যাদের অ্যালার্জি তাদের কাছে আমার প্রশ্ন, আমি এখন আল্লাহ তোমার দরবারে বিচার দিছি, না? আল্লাহর দরবার থাকতে পারে, নবীদের দরবার থাকতে পারে, অলিদের দরবার থাকতে পারে না? কথা কি বুঝতে আসে না? আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম, তুমি বিচার কইরো। অলিদের দরবারে গেলে কি হয়? আমার জীবনের গুনাহ খাতা মাফ কইরা নেকের কাজ হয়,
এটা তো একটা দরবার, এখানে তো অনেক কিছু ফাইসালা হয় কি হয় না? আপনি সামাজিকতা রক্ষা করেন, দরবার সালিশি বসান না? দরবার সালিশি বসান কিনা? এনে দরবার থাকতে পারে, আল্লাহর দরবার থাকতে পারে, নবীর দরবার থাকতে পারে, তাহলে আরা ওলিদের দরবার থাকলে দোষ কি? দরবার শরীফ নিয়ে যাদের অ্যালার্জি আছে তাদেরকে বলবেন যে মানিকগঞ্জ দরবার শরীফ অন্য কোন দরবার শরীফের মতো না। তার কারণ কি? মানিকগঞ্জ দরবার শরীফে কোনো মাজার নাই, মানিকগঞ্জ দরবার শরীফে কোনো পীর পূজা নাই, মানিকগঞ্জ দরবার শরীফে কোনো কবর পূজা নাই, মানিকগঞ্জ দরবার শরীফে উট, দুম্বা, গরু, ছাগল, মহিষ এগুলো কিছুই যায় না। মানিকগঞ্জ দরবার শরীফে আপনি আমি যাবো, নিজের টাকা, নিজের পকেটের টাকা খরচ করে মানিকগঞ্জ দরবার শরীফে যাই, নিজের টাকা দিয়ে হোটেলে খাই, নিজে কষ্ট পানি লাগলে কল চেপে পানি খাই, উজু করি, আবার নিজের টাকা দিয়া আবার মানিকগঞ্জ দরবার শরীফ থেকে বাসায় আসি। কথা ঠিক কিনা? মানিকগঞ্জ আমরা পীর পূজা, কবর পূজা, এই গান বাজনা, ঢোল তবলা, হারমোনিয়াম, দরবার শরীফ, মাজার শরীফ যা আছে তা না। বুঝতে হবে পাক ভারত এসে উপমহাদেশে তরিকা আছে 126টা। কয়টা? 126টা তরিকা আছে। মশহুর হয়েছে 4টা তরিকা, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, আর অন্যান্য তরিকা ওয়াসিয়া আছে। তবে আমরা কারো কোনো সমালোচনা আমরা করি না। তার কারণ কি? সমালোচনা করুন কার নামে? পন্তদেহী পীরও খাইলা না, জঙ্গলও খাইলা না। কথা ঠিক কিনা? জঙ্গলে যান, জঙ্গল কি খাইলা পান নাকি? পীরও কি খাইলা আছে নাকি? আপনার পিছনে 10 জন মানুষ ঘুরে না, এই বেটা তো পীর, পীর যে নাম দিছে, ওনার যে পিছনে একটা সাইনবোর্ড আছে পীর, ওনার পিছনে তো 10 জন মানুষ চলে ঘুরে। কথা ঠিক কিনা? আমার পিছনে, আপনার পিছনে তো 10 জন ঘুরে না। আরে এমনও পাগল আছে রাস্তার মাঝে, দিলে আপনি খানা দিলে খাইবো, না দিলে খাইবো না। হেলথ একটা মধ্য ভালোতে আছে। কথা ঠিক কিনা? কার সমালোচনা করবেন? কার মাঝে কি আছে? আপনি খোদা? আপনি কি আল্লাহ? আপনি কি জানেন যে কার ভিতরে কি আছে? এমন লোক আছে যে গ্রামের শহরের কুতুব বলেছে, আপনি চিনি নি না? হ্যাঁ, যে কুতুব। আপনাদের ভিতরে গ্রামে কুতুব নাই? কুতুব ছাড়া কি গ্রাম চলে নাকি? শহর কুতুব নাই, জেলা কুতুব নাই, থানা কুতুব নাই? কুতুব আছে, চিনেন না। ওই যে যে যারে চিনে সেই তারে কিনে, চিনলে জরি, না চিনলে ভাত রান্দা খড়ি। নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির আজকার করেন, মুখের ব্যবহার যদি ঠিক না থাকে, এই নামাজ, এই জিকির, এগুলা কোনো লাভ হইব? ডোলার মাঝে মাছ লইছেন, পেলেন জালতে মাইরা মাইরা, ডোলার তলা নাই, মাছ থাকবো? বঙ্গোপসাগর থেকে পানি আনবেন, এক কলস পানি বঙ্গোপসাগর থেকে আনছেন, কই আনবেন? বাড়িতে আনবেন। ওই কলসের ছিদ্র তলা দিয়া বাড়িতে আইতে আইতে দেখেন কি পানি আর নাই। ওই যে ফুটা ফুটা কলসি, পানি আছে। এক গ্লাস পানি লইছেন, ওই গ্লাস ঠিক আছে, তলা ঠিক আছে, পানি নিয়ে আসছেন বাড়িতে, যেমন আনছেন তেমনই আছে। তার মানে কি তার তলা ঠিক আছে? কথা ঠিক কিনা? কি করতে হইব? আমি ইবাদত বন্দেগী যাই কিছু করি না না করি, আমার তলা ঠিক রেখে আমার ইবাদত বন্দেগী করতে হইব। কথা ঠিক কিনা? মানিকগঞ্জ দরবার শরীফ যারা আমাদেরকে পীর কি দেখছেন আপনারা একটু আগে? এখানে কেউ পীর দেখছেন আগে? মানিকগঞ্জ দরবার শরীফের পীর দেখতে কেমন? এখন তো ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, টিপ দিলে একবারে যে পীর সাপ কেমন দেখি বয়ান্টমি। আগে কি এরকম আসলো নাকি? আগে আমাদেরকে দেখতে দেখছে যে এই লোকটা পাগড়ি বেঁধা, সবুজ পাগড়ি বেঁধা নামাজ আদায় করে, জুব্বা করছে, মেসাক করে না। এই লোকটা কোন জায়গার ভাই? আপনি দরবারের কোন দরবারের মুরিদ? ভাই মানিকগঞ্জ দরবারের মুরিদ। কারণ আপনার দেখতে খুব ভালো লাগে, আপনি যে পাগড়ি বেঁধা নামাজ পড়েন, মেসাক করেন, নামাজের আগে, উজুর আগে জুব্বা পড়তেছেন, আপনার দিকে আপনার কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, মহাবাদ সবকিছু এত ভালো লাগে। আপনি এত ভালো, আপনার তুই না জানি কত ভালো। তখন ওই লোকটা বলে যে ঠিক আছে ভাইয়া, তুই যেন ভালো করেছেন, বেশি ভালো আবার ভালো না, বেশি ভালো ভালো না। ভালো যেহেতু কইছে, তো একদিন আসেন না আমাদের দরবার, একটু আমাদের সাহিত্যে দেখে আসবেন। এই তো মানুষ গেছে, এইভাবেই তো যায় বায়াত মুড়ি দিচ্ছে। কথা ঠিক কিনা? বৃক্ষ তোমার নাম কি? হলে পরিচয়।
পীর তোমার পরিচয় কি? মুরিদ দিয়ে তোমার পরিচয়। এখন মুরিদ সবই যে আল্লাহ হইবে এমন কোন কথা আছে? দুই সাইডটা একটু ডাইনে বামে থাকবেই। তার কারণ কি? যারা মানিকগঞ্জ বায়াত মুরিদ হয়েছে এরা কি আগে নামাজ করতো? এরা কি আগে জুব্বা করতো, টুপি মাথায় দিত, মেসাজ করতো? তাহলে হ্যাঁ তো মনে করেন দেখা যায় তারা মানিকগঞ্জ মুরিদ হয়েছে, দেখা যায় 80% ভালো হয়েছে, 20% এখনো বাকি আছে, পরিপূর্ণ এখনো তারা আসতে পারে নাই। এই 20% ইনশাআল্লাহ তাআলা আয়সা বলবো। এখন 20% তার ভুল থেকে যদি তার ব্যাপারে সমালোচনা করেন, খারাপ কথাবার্তা বলেন, তার উপরে টিফিন করে না দূর যাইতাম মানিকগঞ্জে যে জমকের লেনদেন ভালো না, ব্যবহার ভালো না, সে তো এখনো পরিপূর্ণ ভালো হইতে পারে না। তো মানিকগঞ্জের মুরিদ হয়েছে এখনো ঠিক হইতে পারে নাই। এখন আপনি এটা কেন করবেন? হয়তো 80% ভালো হয়েছে, 20% এখনো বাকি আছে। এই 20% জন্য একটু ধৈর্য ধরতে হবে, কথা ঠিক কিনা? আপনি দেখেন না সে মানিকগঞ্জ মুড়ি দেওয়ার আগে তো দাঁড়ায় উঠতো, মানিকগঞ্জ মুড়ি দেওয়ার আগে তো যুদ্ধ হতো না, নামাজ তো ঠিক মতো হতো না। এখন তো মানিকগঞ্জ মুড়িতে নামাজ তো করে, টুপিটা তো সবসময় মাথায় রাখে। আগে যে 2 আঙ্গুলের যে লম্বা বিস্কুট খাইতে, এখন তো বিস্কুটটাও খায় না। 80% ভালো হয়েছে না, তো 20% বাকি আছে, এটা কি ঠিক হইব না? 20% খারাপ দিকে হাত থেকে দূরে যাইবেন, আর দূরে যাই আপনি কপাল করবেন। এসব এত ভালো ভালো না, কিছু খারাপ থাকবেই, খারাপ দিকটা দূর দেওয়া যাবে না। এর জন্য বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাই আসেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শাইখের পক্ষ হতে এই অত্র এলাকায় আবার আমাদের যে বিল্লাল ভাই, এই যে দেখতেছেন একটা নিবেদিত প্রাণ, আলহামদুলিল্লাহ। এই বিল্লাল ভাই দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করে নিজের ফ্যামিলির জন্য, দোকানপাট করে, গৃহস্থী করে, গরু বাছুর পালে। এরপরও পাগলারে যখন কইবেন যে ভাই জিকিরের মাহফিল, মানা করছো কোনোদিন? আর কোনদিন মানা করছে যে জিকিরটা করতে পারবো না, একটা কাজ আছে, মাহফিলটা করতে পারবো না? নিজে স্পিকার কিনছে, মাইকের স্পিকার কিনছে, আবার থালও দেখলাম তার 150 মনে থাল মনে হয়, দেখলাম যে দেখলাম এই যে কাজগুলো করছে, সামিয়ানা টালমেনা দিয়ে সব রেডি। আল্লাহু আকবার কর। কত নিবেদিত প্রাণ, কার জন্য? নিজের জন্য না, তরিকার জন্য। এক জায়গায় উষা করতে গেলে আরেক জায়গায় কি করতে হয়? নিশা করতে হয় কিনা? এক জায়গায় উষা করতে গেলে আরেক জায়গায় নিশা করতে হয়। উনি নিশা হয়েছে তরিকাকে উষা করার জন্য, তরিকা উষা হয় নাই, উনি নিজে উষা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আজকাল দোকানে বৈশা বৈশা বলতেছে যে আমি তরিকা নেওয়ার পরে আমি উপলব্ধি করতে পারছি যে আমি যে কি পাইছি। আলহামদুলিল্লাহ কর। যার যার মনের খবর, যার যার দিলের খবর জানে একমাত্র আল্লাহ, আর জানে তার তার কথা ঠিক কিনা। আজকে মাগরিবের নামাজের পর আলাপ আলোচনা করলাম, বলে যে ভাই এই তরিকা নেওয়ার পরে যে আমার কি হয়েছে না হয়েছে আমি জানি, কেউ বুঝবো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে যেন কবুল আর মঞ্জুর করে, সকলে বলে আমিন। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের তরিকার কাজ হচ্ছে না, আলহামদুলিল্লাহ করবেন নাকি আপনারা? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের তরিকার কাজ হচ্ছে না। মোর্শেদ কেবলা বলছে তরিকার কাজ চালিয়ে দেখতে, মাঠে ঘাটে ময়দানে আমাদেরকে নেমা দেখতে বলছে। আর কোরআন মুরিদ যারা আছে তাদেরকে সতর্ক বানিয়ে দিছে, যদি বেশি দিন বাঁচতে চান তাহলে তরিকার কামে নেমা যান, নইলে তাড়াতাড়ি মরবে। অতএব কি হায়াত মতের মালিক কে? আল্লাহ। কিন্তু ওলিদের কাছে তো কিছু এলহামা আসে, আসে না? নবীদের মাঝে উপরে আসছে কি ওহী, আর ওলিদের কাছে আসে কি এলহাম। ওই যে যারা তরিকা কোরআন মুরিদ হইছেন, ওই কোরআন মুরিদ পুইরান মুরিদ হইন না, পুইরান। একটা হইলো কোরআন আর একটা হলো পুইরান, মানে পুইরে গেছে একবারে। এই কপাল বুইরেন না, কপাল পুরানো যাবে না। কোরআন মুরিদ তরিকার কাজ করতে হইব। আমি নিজে যদি তরিকার পীর ভাইয়েরা যদি মিল্লা জিল্লা যদি চলি, তাহলে আমাদের মিল দেখা অন্য একটা ভাই বলবো যে তাদের মাঝে কত মিল মহব্বত, তাদের সাথে মিল দিই, কথা ঠিক কিনা? আর যদি নিজেদের মাঝে যদি দ্বন্দ্ব সংঘাত যদি থাকে, এক ভাই যদি আরেক ভাইকে যদি না দেখতে পারি, তাহলে আরেকটা লোক কি আইবো? কারণ নিজেরই অনেক ঠিক না, আমরা আর একটা
200 গুণে মিলাই মানুষ স্যাক্রিফাইস নাম ইসলাম, উৎসর্গের নাম হলো ইসলাম, ভালোবাসার নাম হলো ইসলাম, ত্যাগের নাম হলো ইসলাম। এই জন্য এক ভাই আরেক ভাইকে ভুল থাকতে পারে, সে ভুলটার দিকে না দেখে ওই যে 80% ভালো 20% খারাপ, ওই 20% খারাপের কথা বলার দরকার নাই। 80% সে ভালো হয়েছে, সে 80% ভালোর কথা বললা, তাদের কি বুকে জড়ায় না যাইব কি যাইব না? যাইব তো। এই জন্য ও ভাই ভয়কে মরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মানুষকে যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, প্রথম অবস্থায় ইসলামের প্রথম যুগ, এই যুগের মাঝে ইসলামের কাজ করা খুব দুষ্কর ছিল, খুব কঠিন ছিল। আমি আপনি তো রেডিমেড তৈরি ইসলাম পাইছি, বাপের বাড়ি পোলাই বুক করতেছি, উদ্দিষ্ট পান না। এখন 1 শতক জায়গা কিনা একটা বাড়ি করে থেকে দেখেন কেমনটা থেকে। বাপে জুড়াইয়া দিয়ে গেছে, দাদায় জুড়াই দিয়ে গেছে, এখন বুক করে রাখিতেছে, উদ্দিষ্ট পান না। একটা বাড়ি কইরা দেন কেমন লাগে। ইসলাম ঠিক তদ্রূপ, আমি আপনি এখন ভোগ করে খাইতেছি, উদ্দিষ্ট পাই না। আল্লাহ রাসূল আমাদেরকে তো কমপ্লিট করে দিয়ে গেছে, কথা ঠিক কিনা? ইসলামের প্রথম যুগে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হইতো গোপনে, পলায়া পলায়া লুকায় লুকায় দিত। ইসলামের দাওয়াত দেওয়া খুব দুষ্কর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে অনেক ইহুদিরা আল্লাহ রাসূলের কাছে বায়াত হইছে। অনেক ইহুদিরা বেদিন থেকে দিনে আসছে একমাত্র আল্লাহ রাসূলের আদর্শ দীক্ষা কন্যা। সুবহানাল্লাহ। এক ইহুদি রাত্রি গভীর হয়ে গেছে, যাইতে পারেন, আল্লাহ রাসূলের বাড়িতে এসে হাজির হইল। বলতেছে, মুহাম্মদ রে, রাত্র গভীর হয়ে গেছে, বাড়িতে যাব কিভাবে? আল্লাহ রাসূল বলতেছে, এত গভীর রাত্রে এত রিস্ক নেওয়ার দরকার নেই, আপনি আজকের জন্য আমার বাড়ির মেহমান। কন্যা সুবহানাল্লাহ। কার বাড়ির মেহমান? দুজাহানের বাদশা, দুকুলের কান্ডারি, সাফায়েতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির মেহমান কে হইছে? ইহুদি। সুবহানাল্লাহ। ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে মেহমান। মেহমান যদি মেজবানের বাড়িতে যায়, আপনারা কি মেহমানদের কি না খাওয়ায় রাখেননি? না খাওয়ায় রাখেন? না খাওয়ায় তো রাখেন না। কিসমতে যাই থাকে তাই তো মেহমানদের দেন, মেহমানদারি করেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরা মেহমানদারি করলো। মেহমানদারি করার পরে ইহুদি খাইলো। রাত্রে ওনার বদ হজম হইল, পেট খারাপ হয়ে গেল। এত গভীর রাত্র পেট খারাপ হয়ে গেল, ডাক দিতে পারে নাই, টয়লেটও যাইতে পারে নাই, বিছানা ভরাইয়া ফেলছে। বিছানা ভরাইয়া ফেলছে। ইহুদি চিন্তা করতেছে, আরে মুহাম্মদের বাড়িতে মেহমান হইছি, পেট খারাপ করলো, বাথরুমে তো যাইতে পারলাম না, ওরা বিছানা নষ্ট করে ফেলছি, যদি মুহাম্মদ দেখে আমারে কি না জানি কি কইব। এবার ইহুদি কি করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাগনার আগে উনি বাড়ি থেকে পালাইয়া বাইরে হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করার জন্য সকালে নাস্তা খাইব কি খাইব না এর জন্য খোঁজ খবর নিয়ে এসে দেখে ওই ইহুদি ঘরের মাঝে নাই, কামরার মাঝে নাই, কিন্তু দুর্গন্ধ আসতেছে। কিসের দুর্গন্ধ? দেখতেছে পায়খানার দুর্গন্ধ, দেখতেছে বিছানা ভরায় ফেলছে পায়খানা কইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করতেছে, আরে ইহুদি কতই না কষ্ট করছে এই পেট নিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করেন? সে বিছানা চাদর টাদর নিয়া নিজ হাতে পানি দা ধৌত করতেছে। কন্যা সুবহানাল্লাহ। ইহুদি চিন্তা করলো, দেখি মুহাম্মদ কি করে, আমার ব্যাপারে কোনো সমালোচনা করে কিনা। যাই দেখতেছে ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই ময়লা পরিষ্কার করতেছে, আর আফসোস করতেছে, আরে ইহুদি ভাইটা না জানি কতই না কষ্ট করছে। কার আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখা ইহুদি বলতেছে, ওরে মুহাম্মদ, তাওরাত ইনজিল জবুরে যা পড়ছিলাম, আখেরি জামানার নবী মুহাম্মদের যে আদর্শ হবে, সেই আদর্শ তাওরাত ইনজিল জবুরের মাঝে আর তোমার আদর্শের সাথে মিল হয়ে গেছে। তুমি যে সত্য নবী, এটার মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পড়াইয়া দাও না সেই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের আদর্শ ছিল এই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় এক সাহাবী কইতাছে, আবু হুরায়রার মাইতো আবু হুরায়রা বলতেছে, হুরায়রা ও কি কয়, হয় মুহাম্মদের ধর্ম ছাড় নইলে আমার ঘর ছাড়। শর্ত কয়টা দিছে? দুইটা। হয় আমার ঘর ছাড় নইলে মুহাম্মদের ধর্ম ছাড়। বাপ দাদার ধর্মের মাঝে সন্তালি কিছু কিছু লোক আছে না, ব্রাহ্মণ বেড়ে কি পীরের অভাব আছে রে? ব্রাহ্মণ বেড়ে পীর ফিরে গেছে মানিকগঞ্জ পীর বাবার কাছে, আছে না নাই? এই আমার এলাকায় তো আমার কইতাছে, কই তুমি মানিকগঞ্জে গেছো, আমাদের ব্রাহ্মণ বেড়ে কি পীরের অভাব আছে নাকি? দাঁড়িয়ে থেকে তো দূরে গেছো। আমি আপনার দাঁড়িয়ে থেকে আপনার দূরে যে ভাস করেন না। যার যেখানে মন সাক্ষী দিব, যার যেখানে মন সাক্ষী দিবে সেখানে পায়ে করে দিব, সমস্যা কি? আবু হুরায়রা বলতেছে, আবু হুরায়রা রে, হয় মুহাম্মদের দরবার ছাড় নয় আমার ঘর ছাড়। আবু হুরায়রা বলতেছে, এদিকে হইলো জনম দুঃখী মা 10 মাস 10 দিন পেটে রয়েছে, মারে সারি কিভাবে? আর ওদিকে হইলো মুহাম্মদ, তার ধর্ম তাকে আমি সারি কিভাবে? আবু হুরায়রা আল্লাহ রাসূলের কাছে গেছে, এবার দেখতেছে আবু হুরায়রার মনটা খারাপ। আমার আপনার নবী বলতেছে, হুরায়রা রে তোমার মনটা খারাপ কেন? মা বকছে। কে বকছে? মা বকছে। এবার কইতাছে, মা যেহেতু বকছে এখানে আমি রাসূল কিছুই করতে পারবো না। মা বাবা যদি সন্তানরা যদি এই নির্যাতন যদি করে, রাসূলের কি করবো? কেউ কিছু করতে পারে? বৈরাগীরা সন্তানের উপরে দুষ্পত, কথা ঠিক না? আল্লাহ রাসূল বলতেছে, আবু হুরায়রা রে তোমার মা তোমারে বকছে, তোমার মারছে, এখানে আমি রাসূল কোনো কিছুই করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কি আপনার কোনো কিছু করার দরকার নাই, আপনি হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেন আমার মার যেন আল্লাহ হেদায়েত দান করে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করে, প্রভু আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দান করে দাও। এবার আবু হুরায়রা একটা দৌড় দিল। রাসূল কইতাছে, আবু হুরায়রা রে কই দৌড় দিস? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই আমি আগে আবু হুরায়রা বাসায় পৌঁছি না আপনার দোয়া আমার বাসায় আগে যায় পৌঁছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় দেয়া যায়, যতটুকু করে দরজা আটকানো, দরজার মাঝে নক করে। এবার ভিতর থেকে আবু হুরায়রার মা জিজ্ঞেস করে, কে? তো আমি আবু হুরায়রা। বাবা একটু দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রার মনের মাঝে কেমন যেন একটা ধাক্কা দিল। যে মা আমার সাথে কর্কশ ভাষায় কথা বলে, সেই মার মাঝে সেই মার মুখের ব্যবহারে এত মাধুর্য কি কইরা হয়। এবার আবু হুরায়রার মা দরজা খুলে দেখো, বাবা রে আমি তোমার প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি। তুমি যে মুহাম্মদের কাছে যাও, তুমি কোনো খারাপ জায়গায় যাও না। মুহাম্মদ সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। দোয়া গেছে আগে না আবু হুরায়রা গেছে আগে? আবু হুরায়রার মা কয়, আমি রাসূলের কাছে যাই বায়াত মুরিদ হব, কালেমা পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা বলার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যার উসিলা দিয়া গোটা বিশ্ব পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করেন, সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহরে যদি আল্লাহ করে ডাক না দেয়, তাহলে আল্লাহ ছোট হয়ে যাবে? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহরে আল্লাহ করে যদি ডাক দেয়, তাহলে আল্লাহ বড় হয়ে যাবে? আল্লাহ আল্লাহ। আল্লাহ বলতেছে, আমি ছিলাম গোপন, আমি আমাকে প্রকাশ করার জন্য আদম সৃষ্টি করলাম, কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন, আদম সৃষ্টি কইরা আল্লাহ তাআলা সেখানে নিজে যায়া গোপন হয়েছে। সুবহানাল্লাহ। পীরের দরবারে আমরা যাই, এখন পীরদের কথা কেন বলি? অনেকেই বলে কোরআন শরীফ মান লিখতে চলে, হাদিস শরীফ মান লিখতে চলে। তো কোরআন শরীফ হাদিস শরীফ মানে আপনি চলতে পারবেন নাকি?
কোরআনে সুদ খাওয়া হারাম আছে না নাই? কোরআনে সুদ খাওয়া হারাম। আমাদের দেশে হয়তো আপনাদের এলাকায় না, আমাদের এলাকায় আছে অনেক কিছু সুদ সুদ খায়। এই দেশে কি আলেম ওলামা নাই? মসজিদের ইমাম সাহেব নাই? আছে তো হেদেরকে হেরা সুদের ওয়াজ করে না, করে এর মধ্যে তাসির না। তার কারণ কি? জানে কোরআনে নিষেধ সুদ খাওয়া, হুজুর ওয়াজ করতেছেন সুদ খাওয়া হারাম, এর বড় সুদ খায়। তার মানে কি এটা তার আমলে আসে না। পীর মাসায়েখ বুজুর্গানের দিনদের খাতমতে গেলে, তাদের খানকায় গেলে, তারা যখন তাদের সৌবতে যাব, আস্তে আস্তে একটা সুদ করে আল্লাহ কলিয়ে দিয়া যায়। না সুবহানাল্লাহ। বিশিষ্ট একজন সুদখোর ছিল হযরতে হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ছিল সুদখোর। কি ছিল? সুদখোর ছিল। উনি এমন সুদ খাইতো, ওই যে সুদের উপরে সুদ খায়, এটা কি সুদ খায়? চক্রবর্তী সুদখোর। এমন সুদখোর ছিল, বাজারে যাইতো জীবন টেয়াতে কোনো বাজার করতো না, সুদের টাকা বাজার আইতো। যদি টাকা না দিতে পারছে, কি আছে এটাতে, কেমন সুদখোর আসছিল। এত বড় সুদখোর আপনাদের দেশে আছে? আমাদের দেশে হাবিবুল আজমি আছে। এই হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি এমন সুদখোর ছিল। এরপরে বউয়ে এগুলা নিয়ে যাইতো, সকালবেলা ডোল হইরা বাজার লয়ে যাইতো, বউরে দিত, বউরাই বেড়া দিত। এবার এক বাড়িতে গেছে, যায় দেহে কাছে করে সুদ করে কোথায় পালায়, দানা দানা পালায় না আইসে রে। হ্যাঁ, বউ আসলো বাড়িতে, বাকি নাই বাড়িতে, নাই মানে আমার টাকা, টাকা তো দিব দিব না, না দিও না। কি আছে দেখো, কিছুই না, একটা খাসির মাথা আছে। কি আছে? খাসির মাথা দেখবে। খাসির মাথা লয়ে গেছে, বউরে কইছে আরেক জায়গা তো বুটের ডাইল লইছে, নিয়া কইছে এই যে খাসির মাথা বুটের ডাইল, চুপতে তাড়াতাড়ি রান, আমি গোসল না করে খাওয়া দাওয়া করবো। উনি বউ তো খাসির মাথা সুন্দর করে রাঁধছে, রান্না হইরা স্বামী গোসল করে এসে দিছে। এখন খাসির মাথা যখন দিছে, খাসির মাথা ওই যে ঝোলটা আছে না, এখন সে ঝোল দেয় না, অন দেয় মানুষের রক্ত। সুবহানাল্লাহ। কি দেখে? মানুষের রক্ত দেয়। বউরে কইতে তোমারে দিলাম খাসির মাথা বুটের ডাল দিয়ে রাঁধতে, তুমি রান্না, এই বুটের ডাল রাঁধছো কি মানুষের রক্ত দিয়ে রাঁধছো? না, রক্ত তো না, ঝুলি তো দেই। দেহে সবাই ঝুল, হ্যাঁ দেয় কি রক্ত। এখন কি রক্ত যদি দেয়, এটা কি খাইবো কেউ? তো খাইবো? কেউ তো খাইবো না। আর কি করতেছে এখন? হাবিবুল আজমি ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তৎকালীন একজন ছিল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা বলছে, হুজুর কি হয়েছে এই হালত? তো উনি তো জানে উনি তো চক্রবর্তী সুদখোর, কথা ঠিক কিনা? বলতেছে বাবা রে, কি তোমার এই সমস্যা সমাধানের একটা রাস্তা আছে। কি রাস্তা আছে? তুমি যাদের কাছ থেকে পানা আছো, মাইক দিয়া বাজারে যে এলান করে দিবা, যারা যারা যাদের কাছ থেকে আমি পানা আছি সবকিছু মাপ। সবকিছু কি মাপ? শুধু তাই না, যাদের বাড়ির জমির দলিল, বাড়ির দলিল আমার কাছে বন্ধক আছে, যার যার স্বেচ্ছায় এসে বাড়ির থেকে তা নিয়ে যাইবা, এবং যাদের প্রতি জুলুম করছি তাদের যারা পানা আছে সব পাওনা মিটাইয়া দিবা, তাইলে তোমার এটার থেকে তুমি রক্ষা পেবে, এর আগে পাইবা না। আমি বাড়িতে বাজারে এলান করে দিলেন, আমার কাছে যারা যারা বাড়ির দলিল জমির দলিল বন্ধক আছে সবাই সে নিয়ে যাইবা। শুধু তাই না, যারা যারা আমার কাছে পানা দানা আগে পরে করছো, যদি লেনদেন থাকে তাও লইয়া যাইবা। আমি কারো কাছে আর ঋণ থাকতে চাই না, আমি চাই ঋণ মুক্ত হইয়া যাইতে। হাবিবে আজমির যা বিষয় সম্পত্তি ছিল সমস্ত কিছু মানুষের সাথে দেনা পানা মিটাইয়া হাবিবে আজমি শুধু গায়ের একটা জামা পইরা বউরে নিয়া দজলার পারে একটা করে ঘর বানাইয়া সেই করে ঘরের মাঝে বৈশা আল্লাহর নামের জিকির করে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহ আল্লাহ জিকির করতে করতে হাবিবে আজমি হয়ে গেল একজন আল্লাহর ওলি।
সুদখোর আল্লাহর ওলি হয়, দলিল আছে না নাই? এই সুদখোরের কথা শুনলেন, ডাকাইতের কথা শুনবেন না? ডাকাই তো আল্লাহর ওলি হয়েছে, আলহামদুলিল্লাহ কর। ফুদাইল ইবনে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা হয়তো অনেকে শুনছেন। ডাকাত দলের সর্দার ছিল, যে সেই ডাকাত ছিল না, তার বয়ে ওই তার গোত্রের এলাকা দিয়া রাস্তা দিয়া কোন ব্যবসায়ী সন্ধ্যার দিকে যাইতে আসা যাওয়া করতে পারত না। কিছু কিছু জায়গায় স্পট করা আছে না, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কিছু কিছু জায়গা আছে, রাত্র হয়ে গেলে যদি তুন্না নিশিতায় স্টেশনের মাঝে বইয়া মশার কামড় খায়, হোটেলে চা খায়, নাস্তা খায়, রাইত কাটায়, কেন্দ্র মাগরি রাস্তাটা বাড়িতে যায় না, আছে না নাই? কারণ এই রাস্তায় রিক্স, গেলে কি করবো, যা আছে তা দিয়া দেয়, কথা ঠিক কিনা? ওই এক হুজুরে গেছে ওয়াজ করতে, ওই ফখরুদ্দিনের আমলে 111-এর সময়। তো শীতকাল হুজুর ওয়াজ করতেছে কুড়িঘরে, এটা কুড়িঘরে, এই কুড়িঘর ওয়াজ করতেছে, ওয়াজ টাজ করার পর হুজুরের রাত্রে চিন্তা করলো যে আমার বাড়ি হলো গুবর, আমার বাড়ি কই গুবর, তাহলে হলো কুড়িঘর, কুড়িঘর তো গুবর কি বেশি দূর নাকি? তাই হুজুর ওয়াজ টাজ করে আইসে। রাস্তাটা তো এখন তো রাস্তা উন্নত থাকে, রাস্তা লাইল টাইল দিয়া আইতে হইতো। এই পাট ক্ষেতের থেকে কয়েকজন ছুরি টুরিলে বাইরে, হুজুর আপনি মোনাজাত ছাড়েন না, আর আমরা তো যাইতে পারি না। হ্যাঁ, আপনার লেগে এত অপেক্ষা করতেছি। কি বাবা? হুজুর যা আছে তা দিয়া দেন, ব্যবসাটা খুব খারাপ। ব্যবসা কি খুব খারাপ। হুজুর আমি তো হুজুর মানুষ, বাস টাস করে আনছি, ওয়াজ করে আইছি, তোমাদের জন্য দোয়া করি। হুজুর দোয়া খাইলে হাতে দোয়া হয় না, কিছু দেন যা যা আছে, যা টাকা পয়সা আছে সব একটা দিছে, দিয়ে হুজুর খাস করে দোয়া করেন, ব্যবসাটা খারাপ। হুজুর ফিয়া আমানিল্লাহ। হুজুরে কি ফিয়া আমানি সাথে কইছে না ধরে কইছে, যান বাসন তো বরস। হুজুরে পর্দা বলছে, সকালবেলা আমার দোকানে এই হালত, পর্দা মিলে ঠিক আছে, কোন রকম মোবাইলটা মনে উদ্ধার করছে, টাকা পয়সা এগুলো আর পায়নি। কথা বুঝছেন? তাই মনে করেন এরকম কিছু কিছু জায়গা তো আছে। ফুদাইল ইবনে আইয়াজ যখন ডাকাত দলের সর্দার ছিল, তখন তার এলাকাতে কোনো বাইরের কোন লোক ব্যবসা বাণিজ্য যদি করতে যেত, ওই রাত্রে ওই জায়গাটা যাইতো না। ফুদাইল ইবনে আইয়াজ রে আবার দেখছেন, উনি আবার 5 ওয়াক্ত নামাজও পড়তো, আলহামদুলিল্লাহ। নামাজ কালাম পড়তো। এক ব্যবসায়ী কইতেছে, উনি এত বড় কোন আল্লাহর ওলি, এত বড় নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকের কাছে আমার জিনিসগুলো, টাকা পয়সা গুলো আমানত রাখি, তাহলে এটা নিরাপত্তা থাকবো, সেফ থাকবো, কথা ঠিক কিনা? তো উনি কি করলো, দয়া কইল, হুজুর কি আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার দিকে খুব ভালো লাগলো, আমি তো আমাদের ফুদাইল ইবনে আইয়াজের ডরে রাস্তাতে যাইতে পারতাছি না, আমাদের টাকা পয়সা গুলো আছে, এগুলো আপনার কাছে আমি আমানত রাখলাম। তার কাছে, ইয়ালের কাছে। বুঝাইলে আপনি আওয়াজ এটা রাখলো, রাখার পরে ঠিক আছে, সেগুলো রাখছে। রাখার পরে উনি তো পাশে ওনারা রাখছে, ঠিক আছে আপনার থাকেন, আপনার সেভে থাকবেন, আপনার কোনো সমস্যা হইব না। তো রয়েছে, রাত্রে দেয় কি, ওই যে ওর যে ছেলেবেলা আছে, মাল টাল যা আছে লোড করে সব কিছু না তোজালিম না কাছে জমা দিতেছে। তখন উনি দূরের থেকে দেখতেছে, রে রোগী তো আগে যাই বাইরে যেয়া টয়লেট করতে, ঘরে বসে কার কাছে দিলাম রে, সবকিছু ভাগ বন্টন করতে কইতাছে, সর্দার কি ওই ফুল ডাকা, ওই ফুল ডাকবেন আমানত দিয়ে গেছে আমার কাছে, তাহলে এটাও ভাগ করেন। এটা ভাগ করা যাইব না, কিসে এটা আমানত, আমানতের খাওয়ানত করা যাবে না। হ্যাঁ, যাই হোক, তো দেখতেছে কি ব্যাপার, আমানতদার, আমানতের খাওয়ানত করা যাবে না, তো অন্যান্য কিছু ভাগ করছে। ভাগ করে দেওয়ার উপরে ওনার টনার আবার সকালবেলা বুঝাই দেখেছে, ঠিক আছে, উনি তো ডরে ডরাইতেছে। আগের আগের দিন তো ডরাইছে না, আগের দিন তো মনে হচ্ছে মুসলমান ভাই ভাই, আল্লাহ মানুষ, রাত্রে যে দেখছে ডাকাত দিল সত্তর, হ্যাঁ বুঝাই, পরের দিন কি আর আছে, হ্যাঁ আপনি জড়তা করছেন, আসেন, এই যে আপনার আমানত জিনিস আপনি নিয়ে যান, এখন আপনি নিঃসন্দেহে এখান থেকে চলে যান, আপনাকে আর কেউ কিচ্ছু বলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ফুজাইল, এই ফুজাইল ইবনে আইয়াজ যে ডাকাতি করতো, তার ছেলেবেলারা বড় লোকের সম্পদ লুট করতো, লুট করে এগুলো গরিবের মাঝে বন্টন করতো। সুবহানাল্লাহ। আর তার দ্বারা এবং তার দলের লোকের দ্বারা কোন নারীর সতীত্ব নষ্ট হয় নাই। আল্লাহ বলতেছে, তোমার 2টা আমল আমার কাছে পছন্দ হয়েছে, এই জন্য তোমার নামটা আমি অলির দপ্তরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
মকফুর আল্লাহর ওলি হয়েছে, শুনছেন না আপনারা? ঘটনা জানেন তো আপনারা? কাকে আল্লাহ কখন কোন হিসাবে ওলি হিসাবে নিযুক্ত করে না কেউ বলতে পারে না। অতএব কি গ্রাম কুতুব আছে, শহর কুতুব আছে, জেলা কুতুব আছে, চিনেন না, জানেন না, কারো সমালোচনা করা যাবে? কারো সমালোচনা করা। মানিকগঞ্জ দরবার শরীফের যিনি পীর, আজ পর্যন্ত এই যে বিল্লাল ভাই কত বছর ধরে আসা যাওয়া করতেছে, শান্তনু ভাই কত বছর ধরে আসা যাওয়া করতেছে, সেলিম ভাই, রফিকুল ভাই যে আসা যাওয়া করতেছে, পর্যন্ত দিয়ে মানিকগঞ্জের পীর কোন পীরের ব্যাপারে বদনাম করছে? কোন আলেমের ব্যাপারে বদনাম করছে? তাহলে যে মানুষটা কারো কোনো সমালোচনা করে না, যে মানুষটা ভালো আলোচনা করে, তাহলে সেই মানুষটা কি সাধারণ কোন মানুষ? সাধারণ কোন মানুষ? জামার মুজাদ্দেদ হলেন আমার মুর্শিদ, সুবহানাল্লাহ। ওনার কাছে যে কত পথ ভোলা মানুষ সঠিক পথের দেখা পাইছে, কত সুর ডাকাত যে আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের বাড়িতে চুরে গেছে চুরি করতে। এই রাত্রে বড় পীর আব্দুল কাদের জিলানীর এক লোক আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখাইতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রে, অমুক শহরের মাঝে একজন ওলির দরকার, তাড়াতাড়ি ওলি সকালবেলা নিযুক্ত করো। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাত্রিতে ঘুমাই রয়েছে, আর সকালবেলা ওলি নিযুক্ত করবো কিভাবে? সকালবেলা তাড়াতাড়ি ওলি পাঠিয়ে দিতে হবে এলাকার মাঝে। এক কুতুব যদি চলে যায় আরেক কুতুব আসে, জানেন না তো আপনার এগুলা কেনা? আধ্যাত্মিক জগতের সব পুত্র মায়ের পেছনে আলাদা। ঘর বানাইছেন কয়টা ফুটি, টিন দিয়ে দিয়েছেন কয়টা ব্যারাক মারছেন, নইলে ঘর থাকবো? এত বড় আল্লাহ দুনিয়াটা কি আসমানটা খুঁটি ছাড়া বুঝেন না কিছু? এরকম না কিছু। বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে করোনা কত কত ভয়াবহ চিত্র হইল না করোনা? বাংলাদেশ মায়ের পেটে, কথা ঠিক কিনা? বাংলাদেশ কোথায় ছিল? মায়ের পেটে ছিল। ওই আল্লাহর দেশ হইল বাংলাদেশ, সুবহানাল্লাহ। এই দেশে কোন নবী আসে নাই, কিন্তু ওলিরা এসেছে, সুবহানাল্লাহ। ওলিদের দুয়ার বরকতে, ওলিদের নেক নজরের কারণে আমরা হেফাজতে আছি এখনো। আর আমরা যাই ওলিগো মাজার ভাঙতে, কথা ঠিক কিনা? আমরা যে ওলিগো বদনাম করি, মুসলমান হইলাম কার উসিলায়? কাদের উসিলায়? ব্রাহ্মণবাড়িয়া এনে কি মুসলমানরা বাস করতো? বুঝেন না? চন্ডাল ক্ষীর, কালীবাড়ি মোড়, কুমারশিনীর মোড়, এগুলোর মধ্যে কি আগে কি মুসলমান আসলো না হিন্দুরা আসলো? আর কি মুসলমান? কার উসিলে তো মুসলমান হয়েছেন? মুসলমান হয়েছেন যাদের উসিলা, এখন তাদের কি মানতে আপনাদের সমস্যা? বড় পীর আব্দুল কাদের জিলানী কেবল সকালবেলা ওলি নিযুক্ত করতে হবে। এই রাত্রে বড় পীরের বাড়িতে গেছে এক চোরে চুরি করতে, কারণ চুরি করে ঘর থেকে আলো খাইতেও পারেন না। জানে যা ঘুরে গিরা জাগা, জানে যা ঘুরে গিরা জাগা, মানে কানা ধরছে, কথা বুঝলেন না? আর সকালবেলা তাজ্জুদ করতে যখন আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী একটু বিশ্রাম থেকে যখন উঠছে, চোরে দেখায় উঠছে, হুজুর একটু মাফ করে দেন, আমি তো বাইরে পারি না। কি হয়েছে? আমি তো চুরি করতে দিলাম। একটা কাম কর, মাফ করতে পারি সব টাকা কি তুই আর এলাকায় থাকতে পারবি না। হুজুরিরা কোন কথা, খাওন কি? খাওয়ানোর ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা কে করবো? আল্লাহ করবো। তুই অমুক শহরে চলে যাবো, অমুক শহর বলি তুই সকাল হলে ওনারা কাটতে করতে পারতে দিতে যা, অমুক জায়গার বলি তুই। আল্লাহর অলি রাসূলের ওলি করতে পারে কি পারে না? কাফন সূরা আসল শুনছেন না আপনারা? খালি মানুষের কাফন চুরি করতো, যে বাড়িতে মানুষ মরতো কাফন চুরি করতো। এই কাফন চুরি করতো, কবরের কাফন চুরি করে জীবিকা নির্ভর চলতো। এক আল্লাহর ওলি ছিল, তো ওলি তো সিসিনে এলাকার যে চোর হ্যাঁ আছে না, এদিকে তো কি তুই তো কাফন টাফন চুরি করস? তো জি হুজুর করি তো। আমি মরলে পরে কাফনটা চুরি করবি না? হুজুর সি 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 এটা কি কর না কর, আমি আপনার কাফন চুরি করব? সবাইটা করলো, আপনারটা করুন, আপনি নিশ্চিত থাকেন। ওলি কয় আরে বিশ্বাস নাই, চোরে না শুনে গর্বের কাহিনী। ও বাবা রে, একটা কাফন বেচলে তুই কত ভাব? তো হুজুর পাই তো 20-50 টাকা দাও ভাই। তখন তো টাকার খুব দাম। কয়নে তোর আমি 100 টাকা দিলাম। আল্লাহ না করুক, আমি যদি তোর আগে যদি মইরা যাই,
এই যে আমার কাফন বাবদ 100 টাকা অগ্রিম দিয়ে গেলাম, তুই আমার কাফন চুরি করিস না, আমার বেজ্জতি করিস না। হুজুর আমি তো টাকা তো দরকার ছিল না, এমনি তো আমি কাফন চুরি করতাম না। না তা ঠিক আছে, এরপরে তো আমি অগ্রিম দিয়ে রাখলাম, আমার তো করিস না। ঠিক আছে, তো যে কথা সেই কাজ। কিছুদিন পর আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুরত একবার এই ঘরে যায়, একবার এই ঘরে, মানে ঘুম তো হয় না। একবার এই ঘরের টেক এই ঘরে নেয়, এই ঘরের টেক এই ঘরে নেয়, ঘুম তো না। তো বউ আবার ঘটনা জানে, বউর কইছে জমুক আমার দিয়ে গেছে যাতে না করি। তো বউকে ঘুমাও না ক্লিকা গাড়ি কইস না, জানোস না আজকে তো ওই যে মরছে একদম, শরীর তো পিস পিস করতেছে, হাতগুলো পিস পিস করতেছে। কি কর হুজুর না তোমার টাকা দিয়ে গেছে, খবরদার যাই কিছু করো হুজুরের লগে লগে তো পারি না, একবার এই ঘরে যায়, একবার এই ঘরে যায়, কাম তো হয় না। লাস্ট পর্যন্ত মানে নিজের কাছে নিজে হাইরে গেল। হাইরা এক কাম কর, কি সামল দে, খুন্তি দে, কাহারি তোমার না, কার কথা কইস না, আমার ঘুম হইতেছে না, আমার ভালো লাগতেছে না, এটা যে পর্যন্ত চুরি না করি মনে আমার শান্তি হবে না। টাকা দিয়ে গেছে তাকে হুজুর বইরা গেছে, কারণ চুরি করলে হুজুর জানবো। হ্যাঁ কই এত মনে করে নিয়েছে, যাইয়া কি করলো, কবর ফুরলো, ফুইরা দিয়ে কাহন টাহন ধরলো। হুজুর মাফ কইরা দিয়ে, নিজের কাছে নিজে আরো মিন্না গেছি, নিজের আর আটকে রাখতে পারি নাই। এখন টান দিছে, দিতে 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 যখন বুক থেকে নেমে নাবি পড়ছে, নাবির নিচে নিতে গেছে, বলতে আল্লাহর ওলির হাত কাফন চোরার হাতের উপরে নাক করছে। সুবহানাল্লাহ। হাতটা বসে মরা মানুষের হাত যদি কোনোদিন মানুষের হাতের উপরে পড়ে, এর অবস্থা কি? হ্যাঁ আল্লাহ গো কইয়া হে জায়গায় স্টক কইরা মারা গেছে। সুবহানাল্লাহ। এরপরে মারা তো গেছে, আল্লাহ ওলির কিছু খলিফা আছে না, তাদেরকে স্বপ্নের মাধ্যমে দেখাইলো কাফন চূড়া, আমার কাফন চুরি করতে আইয়া এই সেইখানে মারা গেছে, তারে তোমরা সুন্দর করে গোসল টোসল করে জানাজা দিয়া আমার কবরের পাশে তারা দাফন করে দাও। সুবহানাল্লাহ। তখন আবার ইশকাল করলো যে হুজুর এটা কেমনে, সে তো চোর, আপনার তাহলে ও দেখো আমি চোর হই, সে চোর হোক আর যাই হোক, তার হাতের সাথে তো আমার হাত লেগে গেছে, তার হাতের সাথে তো আমার হাত লেগে গেছে, হাতের সাথে হাত লাগছে, তাতেই অবস্থা। আমি আপনি একজন জিন্দা বীরের মুরিদ, তার কাছে যাও বায়াত মুরিদ হইছি, কপাল কি ভালো না খারাপ এরকম? এখন কপাল ভালো, বৎসরে যাচ্ছে একটা দুমো আর দুমো না, কথা ঠিক কিনা? কিছু আছে না বাৎসরিক মুসল্লি, কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, কিছু আছে আত্মা মুসল্লি, আছে না নাই? বৎসরের একবার নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যায়, আর নামাজ কেমনে আল্লাহ একবার দিব এগুলো আর বুঝে না। একজনে দেয় নামাজ করে না, একজনে দেয় কেমনে কেমনে দেয়, হয় কি হয় না? মানে দেখে তো নামাজ পড়বে কি নিয়ত করে, ঠিক আছে দেখে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার 3 বার পড়া লাগে না, 4 আল্লাহ একবার ধরে হ্যাঁ আল্লাহ একবার প্রথম মাইন্ড না এরকম হয় না? বাৎসরিক মুসল্লি শুক্রবারের জুম্মার নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, এরপরে কি মসজিদে মুসল্লি ভাঙ দিচ্ছে? আমরা তো এরকম কিছু মুড়ি দিয়েছি যে বছরে একবার যাবো, যাই মনে করেন 3 দিনের জন্য ঘুরে টুরে আর যাবো না। মাসিক মাহফিলের খবর নাই, হ্যাঁ উত্তর বার্তা মাহফিলের খবর নাই, মানিকগঞ্জ মাসিক মাহফিলের খবর নাই, খবরই নেই। তরিকা নিজের এলাকার তরিকার কাজ করবো, তরিকারও খবর নাই। এগুলা দূর করা লাগবো কি লাগবো না? নিজেকে তৈরি করতে হইব কি হইব না? আপনি নিজে আগে তৈরি হন, আপনি শক্তিশালী হইলে আপনার পীর শক্তিশালী, আপনার পীর শক্তিশালী হইলে মানে কি আপনি শক্তিশালী, কথা ঠিক কিনা? এই জন্য মানিকগঞ্জ দরবার শরীফ আমার শাইখের বলিষ্ঠ নেতৃত্বে 5 কোটি লোকের টার্গেট নিছে। কয় কোটি? বাংলাদেশে 18 কোটি মানুষ, এর মাঝে 5 কোটি লোকের টার্গেট নিছে। মাঠে ঘাটে ময়দানে ইনশাআল্লাহ তাআলা আমরা তরিকার কাজ করতে রাজি আছি তো? সকলে মিলেমিশে করব। টাকা খরচ করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ করবেন, দিব কেডা? আল্লাহ দিলে তো আপনি খরচ করবেন নাকি? হ্যাঁ আল্লাহর নামে কুরবানি দেন, আল্লাহর কয় কেজি গোশত দিচ্ছেন কোন দিহি? কুরবানি দিচ্ছেন কার নামে? আল্লাহর নামে দিচ্ছেন। কইছেন যে আল্লাহ তোমার নামে কুরবানি, তুমি 5 কেজি গোশত খাও, তোমার লেগে রাইন্দা বের লইছি। আল্লাহ কইছে আমি তো গোশত খাও না রে, কি তারা খাইলেই আমার খাওয়া হয়? আল্লাহ আমার একটা অভুক্ত বান্দারে খাওয়াবি, আমার খাওয়া হয়ে যাবো গা। আমার একটা বস্ত্রহীন বান্দার একটা বস্ত্রের ব্যবস্থা করে দিবি, আমার দেওয়া হয়ে যাবো গা।
আমার একটা অসচ্ছল বান্দারে তোরা সচ্ছলতা দিবি, আমার হয়ে যাবে না। আমরা নিজেরা চিন্তা করি কি হামসে ওরা কোন হ্যাঁ ওই গেলাম আর আইলাম আওয়ান্তি আর দাওয়ান্তি কুসনি পাওয়ান্তি। একটা জামা কয়দিন পরেন, 2 দিন 3 দিন পরতে পারেন, বড় করে আর পর ধন লাগে না। কলবটা যে আপনার অন্ধকার হয়ে গেছে মরিচ করে সেটা পরিষ্কার করার দরকার আছে না? হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলছিল যে হুজুর আপনি যে আমাদেরকে 3 দিনের জন্য দাওয়াত দেন, বাকি 3 দিন কই থাকেন? হুজুর বলতেছে আমি তাবলীগের যে আমির হযরত ইলিয়াস কান্দলবী উনি কিন্তু 3 জন পীরের কাছে মুরিদ, কয়জন? 3 জন পীরের কাছে মুরিদ ছিল। হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ বলতেছে বাবা রে তোমাদের আমলুকদের কাছে যখন 3 দিন যখন আমি দাওয়াত দেই তখন আমার কলব অন্ধকার হয়ে যায়। আমি আবার এই 3 দিন কি করি আমার শাইখের খানকায় যায় জিকির আজকার কইরা আমার কলবটাকে আবার উজ্জীবিত করি, আলোকিত করি, করে আবার 3 দিন তোমাদের নিকট আমি দাওয়াত দিই। সুবহানাল্লাহ। এখন আপনি কি করেন? জিকির নাই, নামাজ নাই, বন্দেগী নাই, পীরের কোনো কাজ নাই, আপনি যে মাইশের দাওয়াত দেন, আপনার দাওয়াতে মানুষ কাম হয় না। ঠিক, আপনি তো বরকত নাই। যে দনে হইলা দনীয় মনের মানো না মানি, আপনার জন্য ওয়াজ হইল পীরের ওয়াজ। সুবহানাল্লাহ। আপনি হইলেন পীর পর্যন্ত যে আগে পৌঁছেন, আপনি আল্লাহ পর্যন্ত যে পৌঁছবেন কখন? এখনো তো আপনি আল্লাহ চিনেন না, রাসূল চিনেন না, আপনি চিনেন তার পীর চিনেন, যারে চিনতেন আগে তার কাছে যান। কথা ঠিক কিনা? তার কাছে গেলে সেই আপনার আল্লাহ পর্যন্ত লিয়ে যাবে, রাসূল পর্যন্ত লিয়ে যাবে। এখন তার কাছে যাইবেন, তার কথাই তো মানুষের নিকট যা বলবেন, যাবি মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদ আসেন আমার পীরের কাছে, তার কারণে আপনার কলব যদি পাওয়ার থাকে আর কলব যদি দুর্বল থাকে কলবটাকে থপ করে দিলেন। কথা ঠিক কিনা? সুম্মুখে ধর্ম কি সাধারণ কোন খাপ করে ধরে আনা। কথা ঠিক কিনা? তাহলে আপনার কলমে যখন পাওয়ার থাকবে তখন আপনার খাপ করে এটা ধরে তোলো। এই জন্য আসাল সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করতে হইব কি হইব না? এটা কার হুকুম? পীরের হুকুম না আল্লাহর হুকুম? বিল গুদুবি ওয়াল আসাল সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নামের তাসবিহ পাঠ করো, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম যদি সকাল সন্ধ্যা কি আমরা ইনশাআল্লাহ তাআলা জিকির করব তো ইনশাআল্লাহ তাআলা জিকির কি কামাই দিব? সকালবেলা আপনি ঘুমের থেকে উঠলেন, আপনি যখন সকালবেলা উঠতে যদি পানি ভাত যদি পান্তা ভাত যদি পেঁয়াজ দেখান, ডেক আসলে কিসের গ্যারান করবো? পেঁয়াজের গ্যারান করবো না? তাহলে আপনি সকালবেলা যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা যদি করেন ডেক উঠতেই দেব। কথা ঠিক কিনা? কারণ ডেকের সাথে মুখ দিয়ে গ্যারান্টি দিতে পারবো আল্লাহর নামটা নূর। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহর নামটা নূর, আল্লাহু আকবার নামটা কি নূর, লা ইলাহা ইল্লাল্লাহ নামটা কি নূর। এই নূর যখন আপনার মুখটা যখন বাইরে হবো, একটা মানুষ যদি অন্ধকার থাকে সেই মানুষটা এই নূরে আলোকিত হইব না? একটা বড় অন্ধকার হয়ে রয়েছে, তো বাদশা কইতাছে হ্যাঁ আমার ঘরটা অন্ধকার, বয়ে বয়ে 4 জন কলম সাইডরা ডাকতেছে খালি আজারে বয়ে বয়ে খালি খাও, কোনো কাম করো না। হুজুর বাদশা কি করো? ওই ঘরটা যে অন্ধকার হয়েছে তোমার খবর আছে? যাও 4 জনের 4টা লাঠি লিয়ে ঘরের মাঝে অন্ধকার আছে দূর করো বাইরে। আর 4 পালনে গেছে, বাদশার হুকুম যাইতে হইব, যাই এত মনে করেন 4 পালনে লাঠি লিয়া অন্ধকার রুমের মধ্যে বাইরে বাইরে শুরু করছে। কারো বাড়ি কারো মতো পড়ছে, কেউ কারো দেখছে না। সকালবেলা বাড়িতে বাড়িতে আসতে একজনের মাথা গেছে, কারো নাক গেছে, কারো ঠ্যাং গেছে, কি অবস্থা খারাপ। পথে একজন তরিকত পন্থী লোক যাইতেছে, কি অবস্থা খারাপ, বাদশার হুকুম মানতে যায় আমার তো অবস্থা খারাপ। কিছু অন্ধকার লাঠি থেকে অন্ধকার দূর করা দেখো কি কথা 2 টাকা একটা মোমবাতি না জ্বালিয়ে অন্ধকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অন্ধকার ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, অন্ধকার কি আছে না গেছে? গেছে। তাহলে অতএব আমাকে আগে আলোকিত হইতে হইব, আমাকে আগে কি হইতে হইব? আলোকিত হতে হবে। আমি আলোকিত হইলে আমার আলো দিয়া আমি আরো 10টা অন্ধকারকে আলোকিত করতে পারবো। কথা ঠিক কিনা? এই জন্য মাঠে ঘাটে ময়দানে যারা নেতৃত্ব দিচ্ছেন, তরিকার কাজ করতেছেন, আপনাদের সকাল সন্ধ্যা জিকির করা বাধ্যতামূলক। কথা ঠিক কিনা? এই জন্য সকাল সন্ধ্যা জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই 4 কথা এই বলবেন। এই 4 কথা কোন পীর সাহেব বানানো নাম? কোনো বানানো নাম না। এই জন্য আসেন আমরা সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ তাআলা জিকির করব। আর এই ব্রাহ্মণবাড়িয়া আমরা তো আছি, আমাদের আনোয়ার হোসেন আনু ভাই আছে, জসিম ভাই আছে, এই যে সাজিদ ভাই, মানুষটা যদি একটু সমস্যা যদি না হইতো, আপনারা তো জানেন উনি অসুস্থ মানুষ। এই সাজিদ ভাই যদি অসুস্থ না হতো সাজিদ ভাই একা করে দিত। আজকাল থেকে কি ঘরে বসে থাকা যাইব না? মাঠে ঘাটে নামতে হইব, সকাল সন্ধ্যা জিকির চালবো তো।
চলবো ইনশাআল্লাহ তাআলা মাঠে ঘাটে ময়দানে তালিমুল ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ আমার শাইখের নেতৃত্বে মাঠে ঘাটে নেমে যান। ভয় কিসের? মানিকগঞ্জের বীর কি বন্ধ নাকি? যে মানিকগঞ্জের বীর আমি কারোর সামনে কথা বলতে পারব না? সারা বিশ্বের মাঝে চ্যালেঞ্জ করবেন আপনার পীরকে নিয়ে। সুবহানাল্লাহ কোন? সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে চ্যালেঞ্জ করবেন আপনার পীর ও মুর্শিদের নিয়ে। তার কারণ কি? আপনার পীর একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত। সুবহানাল্লাহ কোন? উনি আরবিক লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত, জেনারেল লাইনে শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত। অতএব ওনারে নিয়ে কথা বলতে কোনো ভয় আছে? মাঠে ঘাটে ময়দানে চ্যালেঞ্জ করে বসবেন, আসেন। আমার ত্রুটি থাকতে পারে, আমার দোষ থাকতে পারে, মানুষ তো কোনো ভুলের উঠবে না, কথা ঠিক কিনা? আমার যদি কোনো ভুল থাকে, আমার শাইখের যদি কোনো ভুল থাকে, ইসলামের নিয়তে মানিকগঞ্জ দরবার শরীফ আইসা আমার পীর আমার মুর্শিদকে বইলা দেন, ইনশাআল্লাহ তাআলা আমরা শুধরে দেব। কারণ সে শুধরানোর মতো ক্ষমতা, সে এলেম, সে জ্ঞান আমাদের আছে। কন্যা সুবহানাল্লাহ। মানিকগঞ্জের পীর না, এটা কি হচ্ছে এই মুরগির জুবের মধ্যে ফলে থাকা পীর? মাঠে ঘাটে ময়দানে পীরের কাজ করবেন, ভয় কিসের? আপনি হয়তো পড়ালেখা জানেন, আপনি পীরকে অশিক্ষিত নাকি? হ্যাঁ, আপনি যদি কোনো কিছু না জানেন, যে ভাই আমি কিতাবটা আনেন, এই কিতাবটা পড়েন, করে দেন, উনি যখন কিতাবটা করে বললে ওনার ব্রেন খুলে দিও, কথা ঠিক কিনা? আপনি হয়তো বুঝাইতে পারবেন না। এই জন্য আসেন, সকাল সন্ধ্যা জিকির করেন। সোনামদ্দি পাগলার নাম শুনছেন না আমাদের দরবারে? হ্যাঁ, এই যে সোনামদ্দি পাগলা ভাই মারা ইন্তেকাল করছে, এই সোনামদ্দি ভাই পাগলা কি কোন মাদ্রাসায় করছে? কোন ইউনিভার্সিটিতে করছে? এরপর উনি যদি কোথাও যদি গেছে, বড় বড় উচ্চ শিক্ষা শিক্ষিত মানুষগুলো ধরে ধরে না মানিকগঞ্জ আমার পীরের কাছে না বায়াত মুরিদ করছে, অনেক 100% শিক্ষিত মানুষ, তারা তাদেরকে নিয়ে এসে সোনামদ্দি পাগলার মতো মানুষ। তার কারণ কি? সোনামদ্দির কলমে ছিল আলোয় আলোকিত। কন্যা সুবহানাল্লাহ। সোনামদ্দির কলমে ছিল সকাল সন্ধ্যা জিকির। তার কারণে ওই জিকিরের ওই চুম্বক দিয়া সাধারণ সেই লোহাগুলাকে সে ধরে দিয়া মানিকগঞ্জ আইছে। মানিকগঞ্জে কি পালা হাতিবেন না জঙ্গলা হাতিবেন? চরমানের মুকুল ইসাক সাহেব রাহমাতুল্লাহ বলছিল, এই ব্যারিস্টার সামনে দেখো, ব্যারিস্টার সাহেব হইল আমার পাল্লা হাতি। সুবহানাল্লাহ কোন? তার কারণ কি? পালা হাতি বড় বড় জংলা হাতি ধরে নিয়ে আইব। পালা হাতির কাম কি? জংলা হাতি ধরে। কবুতর পালেন না অনেকে, দেন না, কবুতর ছাইরা দিলে আরেকটা লয়ে আনে না, আনে না। তো মানিকগঞ্জের পালা হাতি বড় বড় জংলা হাতি ধরে নিতে পারবেন। আপনি পীরের কাম করেন না, হ্যাঁ, আপনি মনে করছেন যে আমি অনেক বড় হুজুর হয়ে গেছি, আমি অনেক কিছু পেয়ে গেছি, আমার আর কোনো কিছু লাগবে না। এই যে আমার আপনারা দেখেন, আপনারা তো আমার অনেক কিছু চিনেন। আমি কি বসে আছি? আমি কি বসে আছি? হ্যাঁ, আমি নীরবে গোপনে অনেক ভাবে অনেক জায়গা দেয়া আমি আমার শাইখের হুকুমকে পালন করার চেষ্টা করি। মাঠে ঘাটে ময়দানে যে যেখানে কয় আমি সেখানে দৌড় দিই, যাই আমি শুধু একমাত্র তরিকার কথা বলি, তরিকার কাজ করি। তরিকার কাজ করেন, সকাল সন্ধ্যা জিকির করেন। জিকির করতে রাজি আছি তো? আমাদের মধ্যে জিকির কম হয়, জিকির করবেন না। আর আব্বা পীর সাহেব হুজুরের হুকুম হইল সকাল সন্ধ্যা জিকির করবেন, 2 বেলা কোরআন শরীফ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। সকাল সন্ধ্যা কি করবেন? জিকির করবেন, 2 বেলা কোরআন শরীফ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, পর্দা করবেন। আপন শাইখের হুকুম। আর ইউটিউবে সার্চ দিলে তো শাইখের অনেক ওয়াজ নসিহত শুনতে পারেন, এগুলো শুনে আমল করবেন। আসেন আমরা একটু আগে আগে বসি। এখন আমরা ইনশাআল্লাহ তাআলা মুক্তাসার কিছু জিকির করব। জিকির করে ইনশাআল্লাহ তাআলা মনোযোগ দিয়ে, রাত্র অনেক হয়ে গেছে, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা আসতেন সাদিদ ভাইয়ের দাওয়াত পেয়ে আসতেন, আমরাও আসছি, খুবই খুশি, খুব সন্তুষ্ট। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন এর উপরে আমল করার তৌফিক দেয়, সকলে বলে আমিন। এই জন্য আসেন সবাই মিলেমিশে একসাথে তরিকার কাজ করি। আমরা মানিকগঞ্জ দরবার শরীফে আরেকটা কথা বলি, বিরক্ত যদি না হন, সেটা হলো একটা খুশির সংবাদ। একটা খুশির সংবাদ দেই যে আমাদের আপন শাইখ পীর ও মুর্শিদ ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। তাই আমরা আপন শাইখ ব্রাহ্মণবাড়িয়া আসবেন। আপনারা যারা আছেন বিজেশ্বরের বিল্লাল ভাইয়ের সাথে আলাপ আলোচনা করবেন। আব্দুল আল জসিম ভাই আছে, কিভাবে কি করতে হবে না করতে হবে বিল্লাল ভাই জসিম ভাই আপনাদেরকে বলবে। আমাদের নিয়ত আছে যে আমরা বিজেশ্বর গ্রামে আমাদের আপন শাইখকে একটু পাড়া দেওয়ার জন্য। ভালো হইব না মন্দ হইব? ভালো হইব না? ভালো হইব। এই জন্য আমরা নিয়ত করছি, অন্যান্য জায়গায় প্রোগ্রাম হবে, বাদ বাকি আপনারা আপডেট খবর ইনশাআল্লাহ তাআলা পাবেন। সবাই সবার সাথে যোগাযোগ রাখেন, মিল মহব্বত রেখা ভালোবাসা দিয়া কাজ করেন।
মে মাসে আমাদের দোয়ার মাহফিল আছে মানিকগঞ্জ দরবার শরীফে, আলহামদুলিল্লাহ। এরপরে জুন মাসে আছে সবকের মাহফিল, জুন মাসে সবকের মাহফিল। এরপরে আপনার ডিসেম্বর মাসে হইলো আপনার এই বিশ্ব ইজতেমা ডিসেম্বর মাসে, আর ফেব্রুয়ারি মাসে হইলো ইসলামী বন সম্মেলন। অতএব সামনে আমাদের মিশন কিন্তু অনেক কিছু, কথা ঠিক কিনা? এইগুলার কাজ কি আমরা করব না পিসা হুজুরে করবো? মানিকগঞ্জ দরবার কার? মাদ্রাসা কার? তাহলে মানিকগঞ্জ দরবার আমগো, মাদ্রাসা আমগো, পীর আমগো, কথা ঠিক কিনা? তাহলে এটা কাজ কাম কার করতে হইব? আমগোই করতে হইব। অন্যান্য তরিকার মুরিদরা যেভাবে তরিকার জন্য কাজ করে, মানিকগঞ্জে আমরা আছি আমরা এত কাজ করি না, কথা হচ্ছে। মানিকগঞ্জের দরবারে কি বছর কি গরু নিতে গেছে আপনারা? গরু বসলে উঠলে ছাগল যদি কইতো আপনারা গরু নিতেন না, যে বিজয় গ্রাম থেকে একটা গরু লেয়া যাবো, নিতেন কিনা? যদি কইতো পিসা হুজুরে যদি কইতো যে বিল্লাল কি এই দরবারে গরু আনতে হইব, কয়টা দিবি, তখন তো কইতেন যে বিজয় গ্রাম থেকে গরু দুইটা, যদি না কিনতে পারি ঘরেরটা লিয়ে যাবো, ঘরে দুইটা বাড়ি বাজানের দরবারে লিয়ে যাবো মালা টালা হাজাই, কথা ঠিক কিনা? আইস না খাইলা যাইস নাও খাইলা, গরু লিয়ে যাইতেন খাইতে যে আর গরু লিয়ে গেছেন, কি সুন্দর ওয়াজ, যে সুন্দর চেহারা, সেই সুন্দর ওয়াজ, সেই সুন্দর খানা খাই হইলাম, ওয়াজ হয়ে নিলাম, চেহারা দেখলাম, গরু কিন্তু আপনার বিজুলি, কথা বুঝছেন? গরু যদি একটা নিতে হইতো গরু তো নিতেন, গরু তো আর নিতে পারি নাই, বুঝছে? পীরের নামে মানত করা সাফ সাফ হারাম, মুর্শিদ তোলা বলে দিয়েছে যে আপনারা যদি কোনো কিছু মানত টানত করেন লিল্লাহ ফান্ডে দিবেন, কই দিবেন? লিল্লাহ ফান্ডে দিবেন। এক লোক এক ছাগল লেগে গেছে, যা কইতেছে হুজুর কি আপনার নামে মানত করছে, আপনার লিগে ছাগল দিয়েছি, আমার সমস্যা যদি সমাধান হয় তাহলে আপনার নামে মানত করছি ছাগল আমাদের না বিষয়, আরে আমার নাম এই কি মানত টানত করছে, এই মানুষের নামে মানত করা তো গুলা সাফ সাফ হারাম। হ্যাঁ না, আপনার লেগে আর আপনি খাইতেও আপনি ওয়াজে কইলো, বাইরে কইলো, পর্দা এই লোকটার অনেক কিছু বুঝাইয়া সুজাইয়া লাস্টে দেওয়ার নিয়ত আবার ঘুরাইয়া পর্দায় লিল্লাহ ফান্ডে নিয়ত করে এতিমখানা, আমাদের তো এতিমখানা আছে, সেইখানে যে পর্দায় ছাগল দিছে। আর যদি অন্য বাজারে না মাংস তাড়াতাড়ি দে, কথা ঠিক কিনা? আমাদের কি কত শিরিক, কত বেদাত, কত গুমরা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আমাদের পীর যদি মূর্খ হইতো, যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতো, যদি আরবিক লাইনের জ্ঞান না থাকতো, তাহলে তো আমরা পথভ্রষ্ট গুমরা হয়ে যেত, কথা ঠিক কিনা? আমাদের মানিকগঞ্জ দরবার শরীফে 10 নাজম একটা কওমি মাদ্রাসা আছে, আছে না নাই? 10 নাজম একটা কওমি মাদ্রাসা আছে, কত ছাত্র এখানে পড়ে, কত হাটাদারির বারে, বসুন্ধরার বারে, কত জায়গার বারে, কত মাওলানা এখানে তার শিক্ষকতা করতেছে। পীর যদি উচ্চ শিক্ষা শিক্ষিত নাই তো মাদ্রাসা যদি আসতো, আমরা যে কোনো সময় আমরা কবর পূজা বীর পূজার মধ্যে লিপ্ত হইতাম, কথা ঠিক কিনা? পীরের ভাই কয়দিন তার সাজদা দিচ্ছেন, কত দেখি সাজদা দিচ্ছেন? কেউ তো সাজদা দেন নাই। আল্লাহ বলছে আমার পরে যদি কাউকে যদি সাজদা দেওয়ার হুকুম যদি থাকতো, প্রত্যেকটা মহিলাকে বলতাম তার স্বামীর পায়ে সাজদা দেওয়ার জন্য। যদি আমার পরে যদি কাউকে সাজদা দেওয়ার যদি হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা মহিলাকে বলতাম তার স্বামীর পায়ে সাজদা দেওয়ার জন্য। কোন মুফাসসিরের কথা কইছে? কোন ইমাম সাহেবের কথা কইছে? কোন পীর সাহেবের কথা কইছে? কার কথা কইছে? স্বামীর কথা। যদি হুকুম থাকতো তাহলে আল্লাহর পরে কাউকে সাজদা দেওয়া যাবে? যাবে না। আল্লাহর পরে যদি কাউকে যদি সাজদা দেন, এটা শিরক হয়ে যাবে। পীরের ভাই কোন সাজদা দিয়েছেন? প্রথম বুঝি করা যায়, এটা করে প্রথম বুঝি করবে আলেম ওলামা যারা আছে তারা করবে, হ্যাঁ, সাধারণ আম পাবলিক না। আবার অনেকে দেখি ওই যে ওই দিন শুনলাম একজনে কইতাছে আসার পরে বিরক্ত হইতেছেন নাকি, এখন জিকির করে ইনশাআল্লাহ শেষ করে দিব, এই কত ছোট্ট একটা কথা শেষ করে জিকির করে দিব আলহামদুলিল্লাহ। কইতাছে আপনারা একজনে গেছে তো ভাই কি আপনারা পীরের আব্বা ডাহেন কি লিখে, কি কইছে পীরের আব্বা ডাহেন কি লিখে? তা আমি কি পীরের আব্বা ডাও নাকি তালের আব্বা ডাও? পীরের আব্বা ডাও নাকি তালের আব্বা ডাও? কোন কথা? আপনার জন্মদাতা পিতা আছে না, আপনার জন্মদাতা পিতার তুই আপনি আমার পীরের জবাব ডাহেন? ব্যাক কর, নাম্বার ওয়ান ব্যাক কর। আমি শোনো, আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম, কথা ঠিক কিনা? উনি হলেন আমাদের আদি পিতা। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, কথা ঠিক কিনা?
আমাদের রুহানি পিতার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হক পাইলাম কয়টা? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, আর একটা হলো জন্মদাতা পিতা। কয়জন হইল? এই 4 জন। এই 4 জন বাপ ডাকা দোষে কিছু? পীরের বাপ ডাকুন যাইব না তো তুমি তোমার শ্বশুরের বাপ ডাকো কি লাগিয়া? শ্বশুরের বাপ ডাকে এটা তুমি কই পাইলা? শ্বশুরের আব্বা ডাকে না? নাম নগর দেশে তালুই ডাকে। হ্যাঁ, শাশুড়ি কি আম্মা ডাকে না? মাউই ডাকে? আম্মা ডাকে। এটার দলিল ফেলেন কই যে শ্বশুরের আব্বা ডাকতে হইব? রিক্সাতে যাইতেছেন তোর মুরব্বী লোক কইতাছেন বাবা যাবেন নিও কোননি? হ্যাঁ, রিক্সাওয়ালার বাবা কই ডাকতে পারেন, অটোওয়ালার বাবা কই ডাকতে পারেন, ছোট্ট একটা হোলাতে একটা যদি নিজের ছেলের বয়সে বাবা জিনিসটাই না দেয় কোন কিনা? হ্যাঁ, এইটা ডাকতে পারেন। এটার দলিল ফেলেন কই? শ্বশুরের আব্বা ডাকতে হইব। রিক্সাওয়ালার আব্বা ডাকেন দোষ হয় না, ওই ছেলের বয়সী ছেলের বাপ ডাকেন দোষ হয় না। পীরের আব্বা কিছু দোষ? পীরের আব্বা ডাকা আসেন দলিল নেওয়ার থেকে। পীরের বাপ ডাকা হইল ওই যে রুহানি পিতা কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো পীর তো তার নায়েবে নবী, তার প্রতিনিধিত্ব করতেছে। ওয়ারিস সূত্রে যাওনি বাপ, রুহানি পিতা। ওয়ারিস সূত্রে বাপ, রুহানি পিতা। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনুসিয়া মাদ্রাসার নাম শুনছেন না? এনে একজন বাবা হুজুর আসলো না, আব্দুল মালিক সাহেব? ছিল কি ছিল না? আল্লাহ তাআলা উনি বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আপনি একজন বয়োজ্যেষ্ঠ মুরিদের বাপ ডাকবেন, পীর আমার হইল পিতৃতুল্য, পিতা না। পিতৃতুল্য, সে আমার জন্মদাতার পিতা না, সে হইল পিতৃতুল্য। বাপের ভাই চাচা, তার মাঝে মাঝে বাপ ডাকেন না? আও বাজান কামড়া করে দেন না বাজান। আব্বা থাকলে তো কামড়া করতো না, আপনি তো আব্বার ভাই আছেন, চাচা হইলো আছেন, বাপ হইলো আছেন, কামড়া করে দেন না কোন কি কামনা? পীর হইল পিতৃতুল্য, মুরব্বী, উনি হইল শিক্ষক। তো ওনার বাপ একটা দোষের কিছু? হ্যাঁ, বুঝেই নাই, সেন্সই নাই। উনি হলো ওয়ারিস সূত্রে সে পিতা, রুহানি পিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রুহানি পিতা, সেই সূত্রে উনি হইলেন রুহানি পিতা। উনি হলেন পিতৃতুল্য, পিতা না, জন্মদাতা পিতা না। বুঝাইতে পারছি? একটা হলো জন্মদাতা, একটা হলো কর্মদাতা। কথা ঠিক কিনা? যে উস্তাদ সে তো বাপের সমতুল্য। কথা ঠিক কিনা? সে হলো সম্মানের পাত্র, বয়োজ্যেষ্ঠ। এর জন্য আসেন, এগুলা একটু ছোটখাটো বিষয়, নিজেদের সাধারণ জ্ঞান এগুলা শেষ করতে হবে। কারণ অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, যার কারণে না জানার কারণে, না বুঝার কারণে, সঠিক আনসার না দেওয়ার কারণে দিছি তো আটকাইয়া। কিনা দিছি তো আটকাইয়া। আল্লাহ তাআলা এসব ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই জন্য আসেন, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ আমার শাইখের বলিষ্ঠ নেতৃত্বে মাঠে ঘাটে ময়দানে 5 কোটি লোকের টার্গেট নিছে। ইনশাআল্লাহ তাআলা সে 5 কোটি লোক হয়েই যাবে, হয়ে যাবে। এর জন্য আসেন, আর আমরা ঘরে বসে থাকবো না, মাঠে ঘাটে ময়দানে ইনশাআল্লাহ তাআলা আমরা তরিকার কাজ করব। রাজি আছি তো? আগে যদি কারো পিঠ থাকে, কারো কোনো সমালোচনা করবেন না। অনেকে আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্টের কথা আমরা বলি, বিভিন্ন জন বিভিন্ন তরিকা পন্থী হয়েছে। কথা ঠিক কিনা? যার যার পীর তার তার কাছে বড়, যার যার পীর তার তার কাছে বড়। আপনার পীর আপনার কাছে বড়, অন্য পীর যারা আছে তার হলো সম্মানের পাত্র। আমার পীর অমুক জানে, আমার পীর তমুক জানে, তোর পীর কি জানে? বড় ছোট করা হয় না? খবরদার এগুলো করতে দেবেন না, শাইখের সম্পূর্ণভাবে নিষেধ। যার যার পীর তার তার কাছে বড়, আপনার পীর আপনার কাছে বড়, অন্য যারা আছে তারা সম্মানের পাত্র। কারো কোনো সমালোচনা করবেন না। আর কারো পীর যদি দুনিয়ার থেকে যদি পর্দা নিয়ে থাকে, এর ভিতরে পীর যদি জীবিত থাকে 3টা জিনিস পাইবেন। আর পীর যদি দুনিয়াতে যদি না থাকে তাহলে একটা জিনিস পাইবেন, 2টা জিনিস বন্ধ হয়ে যাবে। তার কারণ হলো আমাদের যে বর্তমান পীর সাহেব আছে, আমাদের শাইখ যিনি, উনি থাকাতে আমাদের ফায়দা কি দেখেন? আমরা যাই ওনার চেহারা ফাইজ দিতে পারতাছি। কথা ঠিক কিনা? সরাসরি দেখতেছি কিনা? এখন ওনার জবান থেকে আমরা সরাসরি নসিহত শুনতে পাইতেছি। কথা ঠিক কিনা? কয়টা ফায়েজ? একটা হইল চেহারার ফায়েজ, একটা হইল জবানি ফায়েজ, আরেকটা হইল রুহানি ফায়েজ। কয়টা হইল? 3টা। উনি যদি দুনিয়ার থেকে যদি পর্দা নেয়, তাহলে আর যাই কি ওনার সরাসরি চেহারা ফায়েজ দিতে পারবো? জবানি ফায়েজ দিতে পারবো, কিন্তু কলমি ফাইজটা আমরা নিতে পারবো। কথা ঠিক কিনা?
এই জন্য কারো পীর যদি দুনিয়া থেকে যদি পর্দা নিয়ে থাকে, আলহামদুলিল্লাহ, এরপর আপনার অন্য একটা পীরের কাছে দেখেন আপনি মন সাকিতে বায়াত করে দেন। যেমন আমাদের সাদিক ভাই, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে তারিফ আলী শাহ, এই যে নবীনগর অনারিয়া, উনি ওখানকার বায়াত মুরিদ ছিলেন। খুব মঞ্চ খালাতে একজন আল্লাহ ওলি ছিল। উনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। হ্যাঁ, নেওয়ার পরে ভাই কিন্তু মানিকগঞ্জ বায়াত মুরিদ দিয়েছে। এই জসিম ভাইয়ের সাথে উত্তর পাঠাতে তো মুরিদ দিয়েছিলেন, উত্তর পাঠাতে বায়াত মুরিদ দিয়েছে। এই জন্য কি ওনার আগের পিড়িগুড়ি ভুলে গেছে না, ওনার শক্তি আরো বাড়ছে। আগে আসলে 6 ঘোড়ার মেশিন, এখন হচ্ছে 12 ঘোড়ার মেশিন। আলহামদুলিল্লাহ। এই জন্য আসেন, কারো পীরকে কোনো ছোট বড় আমরা না করি, সবাই যার যার স্বস্থানে শেষে সম্মানী। আল্লাহ তাআলা সকলকে এর উপরে আমল করার তৌফিক দাও। সকলে বলে আমিন। আমার কথাবার্তা আলোচনা যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়, সকলে ক্ষমা সুন্দর দেখবেন। পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, একটু ধৈর্য সহকারে বসেন। ইনশাআল্লাহ আমরা এখন একটু মুক্তাসার জিকির করে ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে দিব। মোনাজাত হয়ে যেতেছে, সকলে হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। মাফ করিও দেন গো মাওলা, মাফ করিও দেন, কবুল কইরা নেন গো মাশরুক, কবুল কইরা নেন। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, কবরে কান্দায়েন না। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, হাসরে কান্দায়েন না। বেলা যাবে, সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না। দেশের মানুষ দেশে যাবো, আর তো ফিরে আসবো না। ভাই বলো, বন্ধু বলো, সকলেই উপরে উপরে। অন্ধকার কবরে মাওলা বিনে কোন বান্ধব নাই রে। বুঝলা না রে বুঝ মন, কেন বুঝলা না? চিরদিনের মতন তুমি না। বুঝলা না রে বুঝ মন, কেন বুঝলা না? পরে খাটুনি খাইটা গেল, আপনা খাটুনি কাটলা না। মাওলা রে সায়া দেখো, ও আল্লাহ সায়া দেখো, তোমার আশেক পাগলের বাড়িতে বসিয়া। আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার। আয় আল্লাহ, সূরা হাসর কইরা, আয় আল্লাহ দুরূদ সালাম পাঠ করিয়া জীবনের গুনাহ খাতা মাফ করিয়া আল্লাহ ইস্তেগফার পাঠ কইরা, আয় আল্লাহ তোমার মধুমাখা নামের জিকির কইরা আমরা তোমার সেই দরবারে হাত বিছাইলাম। মাওলা রে, জানি না এখানে কার হাত তোমার কাছে পছন্দ হয়ে গেছে। আয় আল্লাহ, যার হাত জোড়া পছন্দ হইয়া যায়, ওই হাত জোড়ার উসিলা করে আমাদের সকলের হাত গুলাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বাড়িতে বসিয়া আল্লাহ এই পর্যন্ত যাই আমল করেছি, আল্লাহর মাঝে যদি কোনো ত্রুটি হইয়া থাকে, ভুল হইয়া থাকে গো আল্লাহ, জানি অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে গো আল্লাহ, আল্লাহরে মাফ করিয়া দিয়া এর হাদিয়াটুকু তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আয় আল্লাহর হাদিয়াটুকু গণিত করিয়া মক্কার মধ্যে মদিনার জ্যোতি রাসূলে আরবি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানে দাদা ভাই দাদি বুঝি কিনা শাহিদ আল্লাহ, ওনাদের রূপের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, বাবাদম হইতে এই পর্যন্ত যত মুসলমান নর নারী, সারা বিশ্বের যত গাছ, কত পীর ওলি আবদাল, আয় আল্লাহ আমাদের কত পরিচিত মানুষ অপরিচিত হয়ে গেল, কত চেনা মুখ অচেনা হয়ে গেল। আয় আল্লাহ, আমাদের পিতৃকুলের মাতৃকুলের আমার যত পীর ভাই পীর বোনেরা মাওলা রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের উপর আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, বিরাসার গুরুস্থানের মাঝে হালিমা বসাইত আছে, আল্লাহ ওনার রূপের আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে যারা হাত বিছাইছি, আমাদের অনেকের চুলদারি সাদা হয়ে গেছে, আল্লাহ মন সাক্ষী দেয়
এদের অনেকেরই বুঝি আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ মন সাক্ষী দেয়, এদের অনেকের আম্মা বুঝি দুনিয়াতে নাই। আয় আল্লাহ জানি না কর্ম নাই, আল্লাহ জানি না কর্ম নাই। আল্লাহ পর্দার অন্তরের মা বোনেরা হাত পিছাইছে। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, সন্তান হিসাবে তাদের জন্য কিছুই করতে পারি না। ও সন্তানেরা করেন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আব্বা আম্মা যাদের নাই, তাদের রূহের উপরে আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ বিশেষ করে আমাদের বিল্লাল ভাই নিবেদিত প্রাণ তরিকার জন্য কাজ কর্ম করে এই বিদেশের এলাকায়। আয় আল্লাহ বিল্লাল ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিছুদিন হইল। আয় আল্লাহ জানি না জনম দুঃখী মা ওই কবরের মাঝে কোন অবস্থাতে আছে। আল্লাহ রাত্রি যত রাত্রি বাড়িতে গেছে, মা কইছে বাবারে শুনি আজকে বাড়িতে যাই যাই আর মারে দেখি না। আল্লাহ মারে নিজ হাতে কবরে দিয়েছি। ও আল্লাহ জানি না ওই কবরে কোন হালতে আছে। আল্লাহ বিল্লাল ভাইয়ের আম্মাকে মাফ করিয়া দাও। আল্লাহ বিল্লাল ভাইয়ের আম্মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাওলা অনেকে দোয়া চাইছে, কিভাবে দোয়া করতে হয় জানি না, প্রত্যেকের মনের নেক মাকসাদ পুরা করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়াটুকু আমার পরম দরদি মুর্শিদ কেবলা আমল নামায় পৌঁছাইয়া দাও। আমার মুর্শিদ পরিবার প্রত্যেকের আমল নামায় পৌঁছাইয়া দাও। আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে, আইলাত আইলাত আছে, সকলের প্রত্যেকের আমল নামায় পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার মুর্শিদের নেক হায়াত বাড়াইয়া দাও। আমার মুর্শিদ পরিবার প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দাও। প্রত্যেককে পূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে প্রত্যেকের আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও। প্রত্যেককে পূর্ণ সুস্থতা তুমি দান করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত বিছাইলাম, আল্লাহ আমাদেরকে তুমি পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ আমাদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের হায়াতের জিন্দেগিতে বন্দেগিতে ভরপুর করিয়া দাও। আয় আল্লাহ মাওলানা আমরা অভাবী, আমাদের অভাব দূর করে দাও। আল্লাহ আমরা অনেকে ঋণগ্রস্ত আছি, আল্লাহ আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অনেকেরই উপযুক্ত কন্যা সন্তান ঘরের মধ্যে, আল্লাহ তাদের জন্য একটা সুপাত্রের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ আমাদেরকে ধনে ধনে মনে সুখী করিয়া দাও। আল্লাহ আমাদের ইব্রাহিম ভাই আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ ইব্রাহিম ভাইয়ের মনের নেক মাকসাদ পুরা করিয়া দাও। আল্লাহ ওনার রুটি রুজির একটা ফায়সালা করিয়া দাও। আল্লাহ তুমি ইয়া রাজ্জাক, আল্লাহ তুমি উত্তম রিজিক দাতা, আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ আমাদের একটি সৎভাবে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের রিজিকের ফায়সালা তুমি করে দাও। আল্লাহ আমার সাথে যারা হাত বিছাইছে, আল্লাহ অনেকেই হাত বিছাইছে, আল্লাহ তুমি তো অন্তর্যামী, আল্লাহ তাদের মনের নেক মাকসাদ পুরা করিয়া দাও। আল্লাহ অনেকেই আনুবের মাধ্যমে দোয়া প্রার্থী হয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। পর্দার অন্তরালে মা বোনের হাত বিছাইছে, আল্লাহ তারা অবলা সহজ সরলা, আল্লাহ তাদের বুক ফাটে তো তাদের মুখ ফুটে, আল্লাহ মা বোনদের মনের নেক মাকসাদ পুরা করিয়া দাও। আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাদের প্রত্যেকের সংসারকে সুখময় করে দাও। স্বামী দ্বারা স্ত্রী, স্ত্রী দ্বারা স্বামী, আল্লাহ সকলের প্রতি সকলকে রাজি খুশি করিয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ফিলিস্তিনের মাঝে আল্লাহ যারা শহীদ হয়েছে, আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তাদের সাথে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদেরকে যারা শহীদ করে দিল, আল্লাহ হত্যা করলো, আল্লাহ তুমি তার জন্য তাদের বিচার তুমি করে দাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাওলা রে আমার মুর্শিদের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ আমার মুর্শিদ 5 কোটি লোকের টার্গেট নিছে, আল্লাহ এই মিশনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমরা যারা তরিকতের কাজ করতেছি মাঠে ঘাটে ময়দানে, আল্লাহ আমাদেরকে তুমি আমাদের মুর্শিদের সাথে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যেন তরিকতের কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা রে দেখতে দেখতে চোখের জ্যোতি কমে গেল, গিরার বল কমে গেল, আয় আল্লাহ যৌবনে ভাটা লাগা গেল, না জানি কোন দিন কবরের সাথে দেখা দেখা হইয়া যায়, মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেল। আয় আল্লাহ আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেলাম,
রঙ্গিলা ধরনের মাটিগুলা পয়সা পড়ে গেল। আল্লাহর জানি না কোন দিন মৌতের ফেরেশতাকে পাঠাইয়া দাও। আয় আল্লাহ, তোমার কাবা ঘরের গিলাফ না দাঁড়াইয়া, তোমার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কবর দেশের প্যাসেঞ্জার কইরো না। আয় আল্লাহ, সাজিদ ভাইয়ের বাড়িতে আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সাজিদ ভাইয়ের আব্বা আম্মা দুনিয়াতে নাই, মাবুদ সাজিদ ভাইয়ের আব্বা আম্মার রুর উপরে আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, এই বাড়িতে যত মুরব্বীরা ছিল যারা আজকে দুনিয়াতে নাই, আল্লাহ প্রত্যেকের উপরে আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের সাজিদ ভাই অসুস্থ, আল্লাহ ওনাকে তুমি পুরো সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ জনে মানে বড় করিয়া দাও। আল্লাহ ওনার ছেলে মেয়ে যারা আছে হাইলা তাহাল পরিবার সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাজিদ ভাইয়ের দুইটা ছেলে ঢাকার বুকে থাকে, আল্লাহ পারেন নারী সিরাধন ঢাকার বুকের মাঝে থাকে গো আল্লাহ, যাদেরকে পূর্ণ সুস্থতার মাঝে রাখো। আয় আল্লাহ, আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে হেফাজত করিয়া নিও। আয় আল্লাহ, এ বাড়িতে যারা আছে প্রত্যেকে তুমি আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে হেফাজত করে নিও। আল্লাহ, যাদের মাঝে অমিল আছে তাদেরকে মিল করাইয়া দিও। প্রত্যেকের প্রতি প্রত্যেককে তুমি রাজি খুশি করাইয়া দিও। মালারে মৌতের ফেরেশতা যখন এসে বলবে সময় আর নাই, চলো পানির জন্য যখন ছটফট করবো, আল্লাহ দয়াল নবীর হাতে হবে কাউসারের পানি পান করে দিও। আর আমাদের প্রত্যেকের জবানিতে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে জন্য একটু তবারকের ব্যবস্থা করা হয়েছে, একটু তবারক হয়ে যায়। আর আমার আলোচনা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।